नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। मुखां करति वाचालं बङ्गलङ्घयति गिरिं यतो कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে আজকে গীতা পাঠ, শাস্ত্র সম্পর্কিত আলোচনা, মন্ত্রপাঠ এবং বিভিন্ন দেবদেবীর আলোচনা হয়ে থাকে। আজকে আমরা সাধারণত মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করি। পাঁচালী সম্পূর্ণটা পাঠ হবে না, আমরা মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনামের কিছু নাম পাঠ করব, তার মাহাত্ম্য আলোচনা করব। সে আলোচনার পূর্বে আমরা সনাতন ধর্মের কিছু সারতত্ত্ব আলোচনা করছি এবং আমাদের ভারতের মাটিতে কিভাবে বদমাইশ তন্ত্র এতটা আধিপত্য বিস্তার করতে লাগলো, আধিপত্যবাদ কিভাবে ভারতের মাটিতে আসলো এবং হিন্দুরা কিভাবে তাদের পচা মস্তিষ্ক দিয়ে, তাদের পচা মস্তিষ্ককে কিভাবে আমাদের তথাকথিত গুরু সাধু সন্ন্যাসীরা আমাদের ব্রেনটাকে কিডন্যাপ করে নিয়েছে। হ্যাঁ, আজকে তারা আমাদের ব্রেনটাকে ধর্ষণ করেছে, বলতে গেলে রেপ করেছে। আজকে হিন্দুরা কেন তাদের শাস্ত্র পড়ে না, শাস্ত্র জানে না, শাস্ত্রের মাহাত্ম্য কি, তাৎপর্য কি, সেগুলো বোঝে না, না বুঝে অন্ধের মতো মূর্খের মতো দিন যাপন করে। এই অন্ধত্ববাদটা সেটা চলে এসেছে কিন্তু পশ্চিমাদের কাছ থেকে। এই অন্ধত্ববাদটা পশ্চিমারা কিন্তু এই তাদের রিলিজন যেগুলো সেগুলো আবিষ্কার করেছে। যেমন আজকে তোমরা যে ইন্টারনেটে যাও, ইন্টারনেটে কিন্তু দেখতে পারবা যথেষ্ট আর্গুমেন্ট, যুক্তি তর্কের মধ্যে বলতেছে যে তাদের যে এই যে জুইস ধর্মের যে প্রবর্তক মোজেস, তার কোনো অস্তিত্ব ছিল না, এটা বানানো গল্প, সে বলে কিছুই ছিল না সেই ধরনের কোনো ব্যক্তি। তেমনি যীশু খ্রিস্ট যে ব্যক্তি কিনা ভার্জিন মেরি, মানে মেরি মহিলা, তার কোনো বিবাহ হয় নাই, হ্যাঁ, তার কোনো স্বামী ছিল না, তার গর্ভে ঈশ্বর সন্তান দেন, সে যিশুর জন্ম হয়। সেই যিশু 33 বছর বয়সে ধর্ম প্রচার করে, সে অসুস্থ মানুষকে সুস্থ করে, সে মৃত মানুষকে জীবিত করে, সে জলের উপর দিয়ে হাঁটে, সে অনেক কিছু মিরাকল শো করে গেছে। এবং তাকে তার রোমান শাসকরা তাকে ক্রুসিফাই করে, ক্রুশবিদ্ধ করে হত্যা করে। হত্যা করার পর সে মরে যাওয়ার 3 দিন পর সে আবার কবর থেকে জীবিত হয়ে উঠে আসে। এখন তারা বলতেছে যে এগুলো সম্পূর্ণ বানানো গল্পগুলা চার্চের মাধ্যমে। যীশু খ্রিস্ট বলে কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না। কারণ রোমানরাদের যে সে সময়ের যে হিস্টোরিয়ান, ইতিহাসবিদ, সে সময় সাহিত্য, লিটারেচার যা কিছু ছিল সেগুলো ঘেটে দেখা যায় যে এইরকম কোনো ব্যক্তির কোনো নামও তারা খুঁজে পায় না, কথা কোনো উল্লেখ নাই। রোমানরা সে সময়, রোমান শাসকরা, কে কার জন্ম হইলো, কোথায় কার মৃত্যু হইলো, কে কতটুকু কর আদায় করলো, আদালতে কার কোন বিচার হইলো, সবকিছুর রেকর্ড তারা রেখে যায়। পশ্চিমেরা কিন্তু সবকিছু রেকর্ড রাখে, আমাদের কালচারে সেটা নাই, কারো জন্ম তারিখও লিখে রাখে না। ওরা কিন্তু সবকিছু রেকর্ড করে রাখে, কিন্তু জিসাসের কোনো রেকর্ড নাই, এরকম কোনো রেকর্ড নাই। এরকম একটা ব্যক্তি, এত বড় নাম করা ব্যক্তি, যে এত কিছু করে গেছে, যে এত ডিসাইপল তৈরি করছিল, এত ধর্ম প্রচার করছে, জলের উপর দিয়ে হাঁটছে, মৃত মানুষকে জীবিত করছে, হ্যাঁ, সে অসুস্থকে সুস্থ করছে, এই ধরনের কোনো রেকর্ড, তার কোনো নামগন্ধ কোথাও নাই। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, যথেষ্ট আলোচনা ইউটিউবে আছে। তো কথা হলো, কেন তারা এই ধর্মটা, এই রোমানরা এইসব ধর্ম তৈরি করছিল মানুষের ব্রেনটাকে কন্ট্রোল করার জন্য। একসময় রোমান সাম্রাজ্য ছিল শক্তিতে অত্যন্ত শক্তিশালী, সারা পৃথিবীতে তারা শাসন করতো, তারা রোমানরা। কিন্তু যখন তারা দুর্বল হয়ে গেল, তারা রোমানরা হেরে যাচ্ছিল, তখন তারা দেখলো যে মানুষের মনকে যদি কন্ট্রোল করা যায় তাহলে মানুষের সহজে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের মাইন্ডটাকে যদি কন্ট্রোল করা যায়, হ্যাঁ, তখন তারা এই রিলিজনটা ইনভেন্ট করে এবং রিলিজনের মাধ্যমে মানুষের যে উইক পয়েন্ট নিয়ে তারা খেলায়। এইভাবেই কিন্তু এই খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছে। সে অনেক ইতিহাস, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেটা বলি, যে পশ্চিমা দেশে অনেক বছর ধরে থাকি, আমি সবকিছুতে লক্ষ্য করছি এই দেশে এদের কালচারে মাইন্ড গেম, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে বলে, তারা মানুষের মন নিয়ে সবসময় খেলাধুলা করে। এবং দেখবা যেমন আমরা হিন্দুরা মূর্তি পূজা করি, এই মা ওটা মাটির পুতুল, হে তুমি ওর আঘাত করলে কিছু করতে পারে না, ওরে হাত ভেঙে দিলে সে নিজে কিছু করতে পারে না, সে তোমাকে রক্ষা করবে কেন, এই ধরনের তার যুক্তি দেয়, কি দেয় না, দেয় না? হুম
এই ধরনের যুক্তি মানে তোমার মধ্যে একটা ওয়ারফেয়ার সৃষ্টি করে, মানে যুদ্ধ, তোমার মনের ভিতর যুদ্ধ সৃষ্টি করে। তুমি তো চিন্তা করবা আসলে তাই তো, এই যে মূর্তিটা আছে সামনে, এই মূর্তিটা হাত ভেঙে দিল, সে নিজের হাতটাকে রক্ষা করতে পারলো না, সে আমাকে রক্ষা করবে কিভাবে? কি কথা তাই না? কথা তাই তো নাকি? এইভাবেই কিন্তু তারা মানুষকে দুর্বল করে, মানসিকভাবে দুর্বল করে করে ওরা মানুষকে তারা কবজি করে তারা মানুষকে শাসন করে, শোষণ করে। হ্যাঁ, রিলিজন এটা একটা ব্যবসা একদিকে, আর একটা শোষণের হাতিয়ার। হুম। এখন প্রশ্ন হলো যে আমরা হিন্দুরা এর মধ্যে কিভাবে আসলো, এটা একটা বড় একটা কথা কিন্তু। হিন্দুরা হিন্দুদের মধ্যে, কারণ হিন্দুরা কিন্তু আমাদের যে ধর্মটা সৃষ্টি করছে, যেমন ওরা ওরা যেমন মনোথিস্টিক রিলিজনে বিশ্বাস করে, তারা বলে যে সৃষ্টিকর্তা একজনই থাকতে পারেন, তার উপরে কে থাকবে, তাই না? হ্যাঁ, দুজন যদি থাকে তাহলে একজন বলবে এখন বৃষ্টি হোক, আরেকজন বলবে এখন সূর্য উঠুক, রৌদ্র উঠুক, তাহলে কোনটা কে কি হবে তাহলে, তাই না? দুজন থাকতে পারেন না। আমাদের শাস্ত্র কখনোই বলেন না যে তিনি একের বেশি আছেন, দুই, সেটা বলেন। আমরা বলেন যে তিনি আর এক বলেও কিছু নাই, আমরা বলে একাত্মতা, সবকিছুর মধ্যে ইউনিটি, তিনি সর্বভূতে সময় বিরাজিত। ওরা বলে একজন ব্যক্তি, যে ব্যক্তিটা হ্যাভেনে থাকেন, স্বর্গে থাকেন। আমাদের সে বলে না, কিন্তু আমাদের বলে না যে সৃষ্টিকর্তা অনেকগুলো, সেটাও বলে না, কিন্তু যেটা বলে যে তিনি বহু রূপে আমাদের কাছে ধরা দেন। কি কথা ঠিক কি ঠিক না? যেমন খ্রিস্টানরা বলে যে তাদের যে গড হলো ফাদার স্বরূপ, পিতা, আর যিশু হলো তার সন্তান, ফাদার সান। তাহলে কথা হলো তিনি যদি তোমার কাছে বাবা হিসেবে দেখা দিতে পারেন, তুমি তোমার কাছে মা হিসেবে কেন আসবেন না? তুমি তো অসীম শক্তিশালী, তাই না? হ্যাঁ, তিনি তোমার কাছে বাবা হিসেবে দেখা দিতে পারেন, তুমি মা হিসেবে কেন দেখা দিতে পারেন না? তিনি তোমার কাছে ভাই হিসেবে কেন দেখা দিতে পারেন না? তুমি তার কাছে পুত্র হিসেবে ওর কাছে কেন ধরা দিবে না? হ্যাঁ, এগুলো প্রশ্ন তার কেউ করে না। আমাদের ধর্ম তো তাই বলে যে তিনি তিনি এক, কিন্তু তিনি বহু রূপে আমাদের কাছে ধরা দেন, এবং সেটি হলো সাকার ব্রহ্ম, সেটা হলো সাকার ব্রহ্ম, তাই না? হ্যাঁ, সাকার রূপে আমরা তার ভজনা করি। তিনি সর্বভূতের সময় বিরাজিত, আমাদের গীতা বলছে তিনি সবকিছুর মধ্যে বিদ্যমান। হ্যাঁ, তিনি নিরাকার তত্ত্ব, অব্যক্ত রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত করে আছে। কিন্তু যখন তাকে আমরা নিরাকার রূপে উপাসনা করি, সেই উপাসনাটা অত্যন্ত কঠিন। নিরাকার ব্রহ্মের উপাসনা করা অত্যন্ত কঠিন। অনেকে মনে করে যারা মূর্তি পূজা করে না তারা মনে হয় নিরাকার ব্রহ্ম উপাসনা করে না। মুসলমানরা নিরাকার ব্রহ্ম উপাসনা করে না, এটা ভুল কথা। যদি তারা করতোই তাহলে গরুকে হত্যা করে কেন, পশু প্রাণী বলি দেয় কেন, হত্যা করে কেন? এই কথা ঠিকই ঠিক না? ঈশ্বর তো সবকিছুর অধিক বিদ্যমান। হ্যাঁ, তাদের যে ধর্ম যেটা, সেটা কি খুব কঠিন মনে হয়? তারা যে যে প্রার্থনা করে, এই করে সেই করে, 5 বার প্রার্থনা করে এই দিনের মধ্যে, কিছুই না। তারা তো ভালো মজা করে জীবনযাপন করে, তাই না? হয়তো একাধিক বিবাহ করে, এই করে। অনেকে মনে করে কি যে এই যে রামকৃষ্ণ মনে হয় মানে বলছে রামকৃষ্ণ যখন ইসলাম প্রচার করছে, সে নামাজ পড়ছে, নামাজ পড়ে এখন দেখে কি যে একজন লোক তার সামনে ধোঁয়ার মধ্যে, কুয়াশার মধ্যে দাঁড়ায় আছে, আহ, মানে মানে গড আর কি, সে দেখা দিচ্ছে, আবার সে মিলে গেল, দৃশ্য হয়ে গেল। এগুলোই রামকৃষ্ণ মিশন আসার পর এগুলো হয়েছে। রামকৃষ্ণ মিশন। আরে মুসলমানরা কোনো নিরাকার উপাসনা করে না, তারা গড যে উনি বেহেশতে থাকেন, তিনি সর্বভূতে বিরাজ করেন না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, কথা ঠিক। হ্যাঁ, এই কথা তোমরা বুঝো? হ্যাঁ, হ্যাঁ, তারা তো বুঝতে হবে কথাগুলো, কথাগুলো বুঝতে হবে। হ্যাঁ, তা আমি যেটা বলি যে ওরা কিন্তু নিরাকার ব্রহ্ম উপাসনা করে না। আমাদের শাস্ত্রে যা নিরাকার ব্রহ্ম উপাসনা করে, নিরাকার তত্ত্বে তারা ধ্যানের পথে যায়, জ্ঞানের পথে। নিরাকার তত্ত্বে ঈশ্বর সর্বভূতে সময় বিরাজিত, তিনি অব্যক্ত রূপে সমগ্র বিশ্বমণ্ডল ব্যক্ত করে আছেন, তিনি সবকিছুর মধ্যে বিদ্যমান। হ্যাঁ, এই জন্য কেউ যদি তোমাকে কিছু বলে, যেমন যুদ্ধক্ষেত্রে আইসা অর্জুনের মধ্যে প্রশ্ন রাখছে কিভাবে আমি ভীষ্মের সঙ্গে যুদ্ধ করব, কেমনি পিতামহের সাথে যুদ্ধ করব, নিরাকার তত্ত্বে তিনি আমার পিতামহ, তিনি আমার অমুক, যারা যেটা করতে উদ্যত হয়েছে নিশ্চয়ই কিন্তু এর মধ্যে কোনো আধ্যাত্মিক কারণ আছে, তাই না? হ্যাঁ, এটা নিরাকারটা একটু কঠিন একটু। নিরাকার তোমার বাসায় যদি কোনো কেউ বেড়াতে আসে, সে কিন্তু তোমার অতিথি ভগবান। এখন যদি তুমি, সে যা চায় তাই কিন্তু দিতে হয়, ভগবানকে তো সব তাই দিতে হয়, তাই না? হ্যাঁ, অতিথিকে সন্তুষ্ট করতে হয়। হ্যাঁ, দেখা যায় কি নিরাকার তত্ত্বের উপাসনা করা অত্যন্ত কঠিন। আমাদের নমস্কার দিন, নমস্কারটা হলো নিরাকার তত্ত্ব, যে তোমার মধ্যে যে ঈশ্বর, তার কাছে মাথা নত করি। হুম, হ্যাঁ। তো মনে রাখতে হবে যে তারপরও আমরা তাকে বলতে চাই তুমি ভগবান, তোমার মধ্যে ভগবান, তোমার মধ্যে ঈশ্বর। নমস্কার মানে তোমার মধ্যে যে ঈশ্বর, তুমি ঈশ্বর সেটা বলতেছি না, কিন্তু তারপর তাকে আমরা ঈশ্বরের মতোই তো আমরা স্বাগত জানাই জীবনে, নাকি ভগবানের মতোই। হ্যাঁ, নমস্কার দেওয়ার অর্থ তো তাই, কথা তাই কি তাই না?
কথা তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা হলো যেটা, যে আমাদের যে সাকার ব্রহ্মতত্ত্ব, সাকার ব্রহ্মতত্ত্বটাকে অনেকে মনে করে কি যেটা, এটা একটা লিমিটেড, মানে সীমিত রূপ নিরাকার ব্রহ্মের একটা অংশ বিশেষ না। সাকার ব্রহ্মতত্ত্ব হলো নিরাকার ব্রহ্মের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক গভীর জিনিস। হুম। আমাদের, আমরা যেটা আমাদের সাধনায় আমরা আত্মজ্ঞানের সাধনা করি, আত্মজ্ঞানে আত্মদর্শন হতে পারে আমাদের ধ্যানের মাধ্যমে। আমরা যদি ধ্যান করি তাহলে আমাদের মধ্যে আত্মদর্শন, দেহের মধ্যেই যে পরম তত্ত্ব অবিনাশী যে ব্রাহ্মণ আত্মা, সে আত্মদর্শন হয়। সে আত্মদর্শন হলে অনন্ত অনন্ত সুখ জাগে, অনন্ত আনন্দ অনুভব করা যায় ধ্যানের মাধ্যমে। কিন্তু সে বাইরে কিন্তু ঈশ্বরকে দেখতে পায় না। এই জন্য দেখবো যে বুদ্ধিস্ট যারা, তারা ধ্যান করে, তারা কিন্তু বলে যে তারা ঈশ্বরে মানে না, তারা সরাসরি বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না। কি কথা ঠিক 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 না? তোমরা জানো এটা? তোমরা জানো যে বুদ্ধিস্টরা, বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঈশ্বরে বিশ্বাস করে না, তোমরা এটা জানো? তোমরা জানো এই কথা না? হ্যাঁ, এটা তো আমি অনেকবার তোমাদের বলছি এই কথাটা, এবং আমাদের একটু ভিডিও দিয়ে দিছি, দেখাইছি তোমাদেরকে, যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তারা ঈশ্বর বিশ্বাস করে না, তারা নাস্তিক। কারণ কি? তারা ধ্যান করে, ধ্যান করে কখনো ঈশ্বরকে জানা যায় না। আত্মতত্ত্ব আর ঈশ্বর তত্ত্বের মধ্যে পার্থক্য আছে। আত্মতত্ত্ব কি? তোমার নিজের দেহের মধ্যে তুমি সেই অবিনাশী তত্ত্বকে খুঁজে পাইলা, কিন্তু সেই তত্ত্বটা যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত করে আছে, সমগ্র জগৎকে পরিচালনা করতে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে, সেটাকে আমরা ঈশ্বর বলি। সেই ঈশ্বর সম্বন্ধে জ্ঞান কখনো জাগ্রত হয় না, কারণ ঈশ্বর সম্বন্ধে জ্ঞান জাগ্রত করতে হলে তোমার নিষ্কাম কর্ম করতে হয়। কর্ম করলে ঈশ্বরকে জানা যায়, ধ্যান করলে কখনো ঈশ্বরকে জানা যায় না। কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং সেই ঈশ্বর যে কথা বলি, যে সমগ্র জগৎ যে ব্যক্ত করেছে, সেটা হলো অবিনাশী, নিরাকার, অব্যক্ত ব্রহ্ম। তাকে তুমি কোনো হাত পা চোখ কানের মধ্য দিয়ে দেখতে পারবে না, তুমি চোখ দিয়ে দেখতে পারবে না, তাকে কান দিয়ে শুনতে পারবে না, হাত দিয়ে স্পর্শ করতে পারবে না। কিন্তু সেই অবিনাশী তত্ত্বের যে সাধনা করে, সেটা অত্যন্ত কঠিন, 1 নম্বর। এবং 2 নম্বর কি? সেটা আমাদের ব্রহ্মতত্ত্ব যেটা, সে ব্রহ্মতত্ত্বের উদ্দেশ্যকে ব্যাহত করে। তারও ঊর্ধ্বে যে সাধনা, সেটা হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব কি? যে অবিনাশী তত্ত্ব, যে ব্রাহ্মণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যক্ত করে আছে, সেই তোমার কাছে ধরা দিবে একটা সাকার রূপে। সেই রূপটা, সেটা মানুষ হতে পারে, বিড়াল হতে পারে, হাতি হতে পারে, গাছ হতে পারে, এবং তার সঙ্গে সম্পর্কটা তুমি যেভাবে তাকে আরাধনা করতে চাও। গীতা বলছে ভগবান আমাকে যে রূপে আরাধনা করে, আমি তাকে সেইভাবে ভজনা করি, যে রূপে ভজনা করে, আমি তাকে সেই রূপে ধরা দিই। বলছে না গীতা 4th অধ্যায়? হ্যাঁ, হ্যাঁ। তুমি যাকে পিতা হিসেবে ভজনা করো, সে পিতা হিসেবে দেখা দিবে, মাতা হিসেবে ভজনা করলে মাতা হিসেবে দেখা দিবে, স্বামী হিসেবে ভজনা করলে স্বামী হিসেবে ভজনা করলে স্বামী হিসেবে দেখা দিবে, স্ত্রী হিসেবে ভজনা করলে স্ত্রী রূপে দেখা দিবে, কন্যা হিসেবে ভজনা করলে কন্যা রূপে ভজনা আসবে। মা লক্ষ্মী কতবার জন্ম নিয়েছে পৃথিবীতে, তার অনেক অবতার আছে, ভক্তের কাছে সে সন্তান হয়ে আসছে, তাই না? তো এই যে বিভিন্ন রূপে তাকে আরাধনা, ভাই হিসেবে ভজনা করলে ভাই হিসেবে দেখা দিবে, সন্তান হিসেবে ভজনা করলে সন্তান হিসেবে দেখা দিবে। এইটা হলো সাকার ব্রহ্মতত্ত্ব রূপ। তা আমাদের আত্মদর্শন, আত্মতত্ত্ব যেটা ধ্যানের মাধ্যমে হয়, নিরাকার ব্রহ্ম যেটা অবিনাশী, নিরাকার তত্ত্ব, সেটা আমরা জানতে পারি ঈশ্বরকে আমরা নিষ্কাম কর্মের মধ্য দিয়ে। তারও উদ্দেশ্যে ভজনা আর গভীরে, কারণ যেটা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সম্পূর্ণ করে। এই সৃষ্টির মূল উদ্দেশ্য হলো প্রেম, ভালোবাসা। তুমি নিরাকার ব্রহ্মকে ভালোবাসতে পারবে কিভাবে? তাকে দেখা যায় না, চোখে ধরা, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, তিনি সাকার রূপে আমাদের মাঝে ধরা দেন। যেমন বিবেকানন্দ বাবু, উনি বলেছেন আমি ঈশ্বর ফিশ্বর কিছু দেখিনি। আর বাবা, তুমি তো ধ্যান করো, ধ্যান করলে তো ঈশ্বরকে জানা যায় না। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক। আজকে আলোচনা আমি করতে চেয়েছিলাম যে বদমাইশ তন্ত্র ভারতের মাটিতে ঢুকলো কিভাবে। এই বদমাইশ তন্ত্র পশ্চিমারা যে রিলিজন গুলো তৈরি করেছিল মানুষের ব্রেন ওয়াশ করার জন্য এবং সামাজিক ফয়দা লুটার জন্য। দেখবে ওরা কিন্তু মানে কিছু চটি কথা, ছোটখাটো কথা কইয়া মানুষের, সাধারণ মানুষের মন জয় কইরা মানুষকে তারা নিয়ন্ত্রণে রাখে। কি কথা ঠিক ঠিক না? সাধারণ মানুষকে বলা যায় যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করে বানাইছেন, ও পশু প্রাণী, ওদের কোনো আত্মা নাই। আর অনেকে তো ভাবতে ভালো লাগবে, যারা ছোট মনের, নিচু মনের, আমি মানুষ, ওটা একটা প্রাণী, এটা গরু, এটা ছাগল, একটা শুয়োর কাদার মধ্যে থাকে, কি ঘৃণা, আমি মানুষ, তাই না? এটা তাদের মধ্যে প্রাইড জায়গা একটা, নাকি? এগুলো হচ্ছে ভুল ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। এই ধরনের একটা জিনিস। আর হলো কি,
যে ঈশ্বর একের থেকে দুইটা হয় কেমনে, বহু হয় কেমনে? কেউ বলবে এখন বৃষ্টি হবে, কেউ বলবে রৌদ্র উঠবে। হ্যাঁ, তাহলে তো জ্ঞান দাম পাইতে যাবে। ঈশ্বর একজন হইতে হবে। তারপর মাটির মূর্তিরে পূজা করে, আর মূর্তি মূর্তি তোর কি করতে পারে? মূর্তি হাত ভাঙলে মূর্তি নিজের হাতকে রক্ষা করতে পারে না, সে আবার তোমাকে রক্ষা করবে কেমন? এই ধরনের ছোটখাটো কথা দিয়া তারা মানুষের মন জয় করিয়া মানুষকে তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। কিন্তু পরিণামে দেখা যায় যে তারা যারা তাদের যে রিলিজন যেগুলা, তারা কিন্তু কোনো ফয়দা লুটতে পারে না। যেমন খ্রিস্টানদের কথাই বলো, আমি এই দেশে থাকি, তারা কিন্তু সুখী না জীবনে। খ্রিস্টানরা ব্যক্তিগত জীবনে তারা সুখী না, তাদের ধর্ম চর্চা করে যদি বিশ্বাস করে তাতে, কিন্তু মানসিক সুখ শান্তি তাদের জীবনে আসে না। তারা থেরাপিস্টের কাছে যায়, খ্রিস্টান থেরাপিস্টের কাছে যায়, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়। আধ্যাত্মিকতা, একটা ধর্ম সাধনার যে আনন্দ, সেগুলো তারা পায় না। আবার অনেক রিলিজন আছে, তাদের উপাসকরা টেরোরিস্ট হয়, মানুষ হত্যা করে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, 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 তারা পশু হত্যা করে, তার নৃশংস জীব হত্যা করে। এখন কথা হলো যে এদের যে মেকানিজম যেটা, এরা সমাজের উপর এই রিলিজনগুলো ইউজ করে তারা আধিপত্য বিস্তার করে। সে আধিপত্যবাদ যেটা, সেটা আমাদের ধর্মের মধ্যে চলে গেছে। যেন হরে কৃষ্ণ মন্ত্র এখন এই যুগে, কলি যুগে আর কিছু করা যাবে না, বসে বসে আমাদের হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করতে হবে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, তারা বলে কি এক ঈশ্বর, এক মন্ত্র, তাই না? এইভাবে বলে না তারা? হ্যাঁ, মানে কৃষ্ণকে যদি আমরা ভগবান বানায় দেই, আর দুর্গা শিব কালীদের ডেমিগড বানায় দেই, ওরা বলে ডেমিগড। ডেমিগড বলে কোনো শব্দ আমাদের সংস্কৃত ডিকশনারিতে নাই, এটা ওয়েস্টার্ন ডিকশনারি থেকে আসছে। তারা বলে এটা ডেমিগড। আর ডেমিগড বলে কোনো শব্দই নেই। যেমন আমাদের সংস্কৃত ডিকশনারিতে ডিভোর্স বলে, বিবাহ বিচ্ছেদ বলে কোনো কিছু নাই আমাদের সংস্কৃত ডিকশনারি। এগুলো আমাদের ধারণার বাইরে। এই ধরনের শব্দ আমাদের ডিকশনারি, এগুলো পশ্চিমাদের কাছ থেকে আসছে। তা আমি যদি ডেমিগড বানায় দিই, কৃষ্ণ কৃষ্ণকে ভগবান বানায় দিলাম, একমাত্র একমাত্র ভগবান, তাহলে আমাদের ওয়েস্টার্ন রিলিজনের মতো হয়ে গেল। কি কথা ঠিক না? হ্যাঁ, এবং এর মধ্য দিয়েই, এবং আমি অনেক হিন্দুদের মধ্যেও দেখছি যারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, তারা খুব খুশি আর কি, যে কৃষ্ণ আমি গড, আমি গডের পূজা করতেছি। আর যারা বাকি দুর্গা কালী শিবের পূজা করে, তারা ডেমি গডের পূজা করে। কিন্তু তত্ত্ব তো তারা ঈশ্বর তত্ত্ব সাধনা করতে জানে না। যে তত্ত্ব তো কৃষ্ণ তত্ত্ব কি, দুর্গা তত্ত্ব কি, কালী তত্ত্ব কি, শিব তত্ত্ব কি, তত্ত্ব তো জানা বোঝা, এই জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে নাই। ফলত তারা গায়ের জোরে মুখের জোরে তারা ধর্ম প্রচার করে বেড়ায়। যদি তারা ধর্ম প্রচার করে, তাদের ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম নয়। এবং এই জন্য তারা বলে কি, যে আমাদের মহাপ্রভু জ্ঞানী ব্যক্তিদের পছন্দ করতে না, কারণ যারা জ্ঞানের চর্চা করবে তাদের কাছে তারা এই ধোকাবাজি করতে পারবে না। কি কথা ঠিকই ঠিক না সরস্বতী? হ্যাঁ, যারা জ্ঞানের সাধনা করবে, জ্ঞানী ব্যক্তি হবে, জ্ঞানের চর্চা করবে, তারা কি হিসাবে তাদেরকে যে বলে দুর্গা শিব এগুলো দেবী গড আর কৃষ্ণ একমাত্র ঈশ্বর, এগুলো তারা মেনে নিবে? মেনে নিবে? মেনে নিবে? মেনে নেবে না। এই জন্য তোমাকে বলছিল না, তোমাকে ওই লোক বলছিল না যে কৃষ্ণের সেই সন্ন্যাসী কি বলছিল তোমাকে, বলো তো মামনি, বলো তো কি বলছিল? যে সবাই নারী, কৃষ্ণ একমাত্র পুরুষ, সবাই নারী। আর উনি জ্ঞানীদের, আমাদের মহাপ্রভু জ্ঞানীদের পছন্দ করতেন না। কি কথা তাই তাই না? হ্যাঁ, আর কৃষ্ণ একমাত্র পুরুষ, আবার শ্রী চৈতন্য দেবেই একমাত্র, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, এটাও তো বলে নাকি? হ্যাঁ, তাহলে শ্রী চৈতন্য দেবেই একমাত্র পুরুষ, আমরা বাকি সব নারী। কি কথা তাই না? আমি এই কারণেই কিন্তু এই হরে কৃষ্ণ মুভমেন্ট, যে তাদের যে ধর্মটা আমি ত্যাগ করলাম। যে আমার খেয়ে কোনো কাজ নাই, আমি মন্দিরে যাব শোনার জন্য আমার কান দিয়া, যে আমি একজন হিজড়া, আমার শোনার দরকারটা কি? কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, ওই মহাপ্রভু 400-500 বছর আগে পৃথিবীতে আসছে, আমার সালটা ঠিক মনে নাই, 1500 কত সালের কথা নেই, যেটা হোক, তার আগে কি তাহলে পৃথিবীতে তারা কি হিজড়া বলে কেউ শুনতো, যে অমুকে হিজড়া, কৃষ্ণ একমাত্র পুরুষ? এরাই তো আবিষ্কার করছে এই কথাগুলা। যেমন আমি একটা সময় খ্রিস্টান চার্চে যেতাম সকালে ঘুম থেকে উঠে প্রতি রবিবারে। আমার বন্ধু আসছিল, বন্ধু দেখা দিল এই খ্রিস্টান বন্ধু, তখন তো চিন্তা করতাম না, বলতো এই চার্চটায় যাস, আমি ঠিক আছে আমি চার্চে গেলাম, প্রায় প্রতি রবিবারে যাইতাম। মাস 1-2 মাসের মতো গেছি, 2 মাসের মতো গেছি সেই চার্চে। তারপর একদিন সকালে আমি উঠে কই যে আমার এই চার্চের দরকারটা কি? ওখানে চার্চে গেলেই প্রতি রবিবারে হয় কি, ইউ আর সিনার, ইউ হ্যাভ কমিটেড সিন, তুমি একজন পাপী, তুমি পাপ করেছো। ওদের পাপটা কি জানো? ওদের পাপটা অরিজিনাল সিন। অরিজিনাল সিন কি? ও যে আদম আর হাওয়া
ওই বাগানে ছিল, তারা ন্যাংটায় থাকতো, গড সৃষ্টি কইরা আদম হাওয়াকে বাগানে রেখে দিছিল, বলছিল তোমরা সব গাছের ফল খাইও, কিন্তু এই গাছের ফল খাইও না। সেই গাছটা কি? ট্রি অফ নলেজ, মানে জ্ঞান বৃক্ষ। এই জ্ঞান বৃক্ষের ফল তোমরা খেও না, খাইলে পারে তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে। হ্যাঁ, তখন তোমরা এই বাগানে, এই স্বর্গে থাকতে পারবা না। তাই একদিন ওই যে শয়তান আইসা, মানে সার্পেন্ট, মানে সর্প, সর্প আইসা, ওরা তাকে শয়তান বলে, শয়তান আইসা হাওয়াকে প্রলোভন দেখায় ওই গাছের ফল খাওয়ানোর জন্য। তখন হাওয়া সেই গাছের ফল খায়, খাইয়া আদমকেও খাওয়ায়। আদমকেও যখন ফলটা খায়, খাওয়ার পরে দেখি তার দুজনের নগ্ন, ন্যাংটা। ন্যাংটা হলে তাদের মধ্যে লজ্জাবোধ জাগে, লজ্জাবোধ জাগলে তখন তাদেরকে স্বর্গের থেকে ফেলায় দেয়, স্বর্গের থেকে ফেলায়। এটা তো খ্রিস্টান ধর্মের হলো অ্যাডাম ইভের যে কাহিনী আর কি। এই যে তারা পাপ করছিল, যে ঈশ্বরের যে আদেশ সেটা অলঙ্ঘন করছিল, অলঙ্ঘন করার পরে তারা পাপী হইল, তারা ফল খাইছিল। কেন পাপী হলো? তারা ফল খাইছিল, ঈশ্বর আদেশকে লঙ্ঘন করে তারা ফল খাওয়ার ফলে লঙ্ঘন করলো এবং তারা পাপী হইলো। এই পাপের কারণেই সবাই নরকে যাবে। ওরা কিন্তু নরকে যাবে এই কারণে না যে তুমি চুরি করছো, ডাকাতি করছো, অন্যায় করছো, খুন খারাপি করছো, এই জন্য নরকে যাবে না। তোমার পূর্বপুরুষ আদম আর হাওয়া ফল খাইছিল ওই, হ্যাঁ, ওই গার্ডেনে, স্বর্গের বাগানে, ওই কারণে তোমার সেই পাপ শরীরের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, তুমি তোমার কর্মফল অনুযায়ী তুমি স্বর্গ নরকে যাও না। তো সেখান থেকে মুক্তির একটা উপায় কি? তোমার জিসাসকে সেভিয়ার হিসেবে নিতে হবে, জিসাসকে, সন অফ গড। তাহলে তুমি আর স্বর্গে যাবা না, নরকে যাবা না, তুমি স্বর্গে যাবা। এটাকে তারা বলে অরিজিনাল সিন। এটাই খ্রিস্টান ধর্মের মূল ফাউন্ডেশন, বেসিক ফাউন্ডেশন। আমাদের অনেক হিন্দুগুলো জানে না এগুলা, তারা হলে যত মত তত বত, মুক্ত মুখ, এগুলো না জানে শুনে তারা অনেক পেশাল পারে আর কি। তো যাক, আমার কথা হলো যে আমি সকালে ঘুম থেকে ওটা কই একদিন যে আরে আরে আমি পাপি না অপাপি এইসব শোনার আমার দরকারটা কি, জানার দরকারটা কি? কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, এর থেকে আমি ঘুমাই দিছি, বেশ ভালো আছি। ঘুমাই একটু আরাম টারাম করে নিই, পার্কে যাই ঘুরবনি, বিকালে গিয়ে অন্য কোথাও আবার। আমি আর চার্চে কখনো যাইনি। তোর খায়া কাজ নাই, আমি পাপি এটা শোনার জন্য আমি যাবো চার্চে? না, তুমি একজন পাপি, এগুলো শুনতে হবে মানুষ, কি দরকার এগুলা? হ্যাঁ, 2000 বছর আগে জিসে যেতে, তার আগে 10,000 বছর আগে কি তাহলে তাহলে মানুষ যারা ছিল তারা কি পাপি ছিল? হ্যাঁ, যাক, সেটাই যে ঘটনা হলো যে আমি একজন হিজড়া, আমি একজন পুরুষ নই, আমি একজন নারী, এটা শোনার জন্য মন্দিরে যাবো কেন? কেন আমি মন্দিরে যাব? কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এই বদমাস মহাপ্রভু আসছে 500 বছর আগে পৃথিবীতে। উনি আসলে প্রচার করলো যে আমরা কেউ পুরুষ না, সবাই আমরা নারী, শ্রীকৃষ্ণ কথা পুরুষ। সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কি গাঁজাখুরি কথা, কথা কথা ঠিক কি ঠিক না? এগুলা কথা ঠিক? হ্যাঁ, আর একটা বদমাস তন্ত্র কি আমাদের রামকৃষ্ণ, এটা বদমাস তন্ত্র দিয়ে গেছে। উনি আছে সবকিছু আমাদের এক করে দিয়ে গেছেন। কি কথা ঠিক না? হ্যাঁ, যতমত ততমত। আরে বাবা, যতমত ততমত, তুমি খ্রিস্টান ধর্ম সম্বন্ধে কি জানো? কিছু জানো না তুমি। এই লোক কিচ্ছু জানতো না, পৃথিবীর ইতিহাস জানতো না, কোনো ধর্ম সে স্টাডি করে নাই, কিছু জানে নাই। তার মুখ দিয়ে একটা কথা ফসকায় গেছে, সেটাকে একটা অমৃত বাণ হিসেবে তারা প্রচার করতেছে। কইরা আমাদের যে সনাতন মানদণ্ডকে তারা ধূলিসাৎ করে দিছে। আমাদের ধর্ম যেটা, আমাদের ধর্ম অনুযায়ী আমরা কর্ম কইরা, আমরা সাধনা কইরা, যজ্ঞ কইরা, যোগ সাধনা করে আমরা ঈশ্বর লাভ করতে পারি, ঈশ্বরের সমকক্ষ হইতে পারি, ঈশ্বরকে ছাড়াই যেতে পারি পর্যন্ত। সেটাও আমাদের ধর্মের মধ্যে আছে সেই কথাগুলো। আর ওদের রিলিজন অনুযায়ী বড়জোর তুমি নরকের থেকে, নরকের আগুন থেকে মুক্তি পাবা, এইটাই খ্রিস্টান ধর্ম অনুযায়ী। হ্যাঁ, মুসলমান ধর্ম অনুযায়ী তুমি মানুষজন হত্যা কইরা 72 গান হুর পাইতে পারো, তাই না? হ্যাঁ, সেটার সঙ্গে আমাদের যে অনন্ত অমৃতময় আনন্দ জীবন, অনন্ত জীবন যেটা আধ্যাত্মিক জগতে, সেটার কখনো তুলনা হয় না। তা আমরা আলোচনা করব আজকে লক্ষ্মী তত্ত্ব নিয়ে, আমরা গীতা নিয়ে আলোচনা করব। আমার কথা, এই বদমাইশ তন্ত্র যেন নিপাত যায় ভারতের মাটির থেকে। ভারতে যেন বদমাইশ তন্ত্র মাথা ছেড়ে না উঠতে পারে। এই যে আমার চ্যানেল খোলা হয়েছে, এই চ্যানেলের বাণী, আমাদের কথা একদিনই পৃথিবীতে ছড়ায় পড়বেই একটা সময়। তোমাদের এটা বিশ্বাস করতেই হবে, তোমাদের সেই বিশ্বাসটা রাখতেই হবে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এই বাণীগুলো মানুষজন একটু চিন্তা করতে শিখবে যে এই ধর্মগুলো, রিলিজন গুলো আমাদেরকে ধোকাবাজি দিচ্ছে, ধোকাবাজি দিচ্ছে না? হ্যাঁ, মানুষের প্রতিটা রিলিজন ধোকাবাজি দেয়। যেমন আজকে যে একটা ভিডিও দেখলাম
যে ঢাকার মাইলস্টোন একটা কলেজ এবং স্কুলে এই যে কয়েকদিন আগে প্রায় মানে 8-10 দিন আগে একটা এয়ারফোর্সের প্লেন মানে ট্রেনিং দিচ্ছিল আর কি পাইলটে, সে প্লেনটা বিধ্বস্ত স্কুলের মধ্যে ঢুকে গেছিল, স্কুলের বারান্দায়। সেখানে অনেক ছাত্রছাত্রী মারা গেছে, শিক্ষক হয়তো মারা গেছে, আগুন লাগে একেবারে। এই কিছুদিন 8-10 দিন আগের ঘটনা এটা, না এটা 8-10 দিন, 22শে জুলাই, 22শে জুলাইয়ের দিকে মনে হয় মনে হয় এরকম একটা সময় একটা হয়েছিল আর কি। তো সেখানে এক মহিলা বলতেছে, মানে শিক্ষিকা মনে হয় সে, তার সঙ্গে আরেকজন শিক্ষক ছিল, সে বলতেছে এই তুই থাক এখানে, আমি ছাত্রছাত্রী উদ্ধার করতে দিতেছি, আর তুই বসে বসে দোয়া পড়। তখন সে বলতেছে আমি দোয়া পড়তে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি সেটা হাসে দিলাম। কেন? যে কথার অর্থটা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মোহাম্মদ তার প্রেরিত পুরুষ। তার এই দোয়া দিয়ে তোর এখানে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, সেই দোয়া তোমার কি উপকার করবে? কি কর এই দোয়ার কোনো মানে আছে, আগামাতা কিছু আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তা মানুষ রিলিজন মানুষকে এইভাবে অন্ধ করে দিচ্ছে, তারা চিন্তা করতে শেখে নেই। তারা বলতে পারে হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আজকে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি আমাদের বাচ্চাদের রক্ষা করো, আমাদের যারা এখানে আগুনে পুড়তেছে তাদেরকে রক্ষা করো, হ্যাঁ তাদেরকে বাঁচাও, এই ধরনের প্রার্থনা করতে পারে। মানুষের ভাষার অর্থ না বোঝে, খালি মূর্খের মতো খালি বলে যায়। আমি আমাদের হিন্দুদের মতো দেখছি যে টাইম স্কোয়ারে গিয়া তারা বলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানীর গায়ের রং হলো তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চনের মতো আর কি, তার গায়ের রংটা কেমন। এখানে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছিল আর কি, হ্যাঁ এই যে শেখ হাসিনার পতনের পরে, তার বিরুদ্ধে তার প্রতিবাদে টাইম স্কোয়ারে গিয়ে তারা সমাবেশ করতেছিল। তো এখানে রাধারানীর গায়ের রং দিতেই বাংলাদেশের হিন্দুদের উপর যে টর্চার হইতেছে, এটা এইটাতে তুমি কি করবা? এই কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। আজকে যদি তুমি সরস্বতীর আমি অন্য মানুষের কথা বলি, কোনো একটা বাচ্চা অসুস্থ হলে তুমি হরে কৃষ্ণ করো, আর হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করলে কি তোমার বাচ্চা কি সুস্থ হয়? তুমি মনে করো, পায়েস রান্না করবা, তো ঘরে চিনি নাই, চিনি আনতে গেছো, তা তুমি কি লবণের দোকানে গিয়ে লবণ কিনে আনলে পায়েস রান্না হবে? তোমার দুধ নিয়ে আইতে হবে। তুমি চাইলের দোকানে গেলে চাল কিনে নিয়ে আসলে কি তোমার সে দুধের পুরো প্রয়োজনটা মিটাবে? মিটাবে? হ্যাঁ, মিটাবে না। আমাদের সনাতন ধর্মে এই জন্য বিভিন্ন অবস্থা বিভিন্ন জিনিসের যেটা প্রয়োজন তা মেটানোর জন্য বিভিন্ন দেবতা রয়েছে, সেই দেবতাকে আমাদের ইভোক করতে হবে। এগুলো অনেকে বোঝে না। কি কথা ঠিক ঠিক না? আমরা যদি বিপদে পড়ি আমরা মা দুর্গাকে ডাকি, কারণ দুর্গা দুর্গতি না আসেনি। আমি যখন ছাত্র পড়াশোনা করতেছি, আমার বিদ্যার প্রয়োজন, আমি মা সরস্বতীর উপাসনা করি, সেই রূপে থেকে সাধনা করি, ভজনা করি। আমার ধন সম্পদ ঐশ্বর্যের প্রয়োজন, আমি মা লক্ষ্মী সাধনা করি। কি কথা ঠিক? কথা ঠিক রে? প্রত্যেকটা দেবতা, প্রত্যেকটা এই যে ঘরে আগুন লাগছে বা অগ্নি দেবতাকে ডাকতে পারো, তুমি ভগবানকে ঈশ্বরকে ডাকতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা দেবতার একটা ফাংশন আছে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কিন্তু সেগুলো না বুঝে তারা আমাদেরকে নিন্দা করে যায় যে আমরা এত দেবদেবীর পূজা করি, আমরা এত কিছু করি। কি কথা তাই না? তাই তো, এগুলো ভ্রান্ত ধারণা। এবং এই ভ্রান্ত ধারণা বশবর্তী হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, তারাও সে ব্রহ্ম সমাজ তৈরি করছিল, ব্রাহ্ম সমাজ ভারতের মাটিতে। রবীন্দ্রনাথের যখন অন্নপ্রাশন হয়েছিল, তার বাপে বলছিল যে আমি কোনো দেবতাদের নাম না নিয়েই আমার ছেলের অন্নপ্রাশন করবো, যজ্ঞ করবো। আরে বাবা, তুই দেবতার নাম নিলি না, কিন্তু ছেলেদের নামকরণ করলি রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, দেবতার নামই তো নাম রাখলি তোর ছেলের নাম, তো দেবতার নাম উচ্চারণ হলো না কেমনে? কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, কথা ঠিক। এবং বৈদিক যে দেবতাগুলো, চন্দ্র সূর্য অগ্নি বায়ু, এখানে কিন্তু ভগবানের ঈশ্বরের একটা বিভূতি। আর্য সমাজ এখানে এটা একাই ঈশ্বর, ঈশ্বর একজন একজনই। আরে বুঝলাম, তারা এক একজন ঈশ্বরের একটা বিভূতি, একটা অংশ মাত্র বলে দেবতা। ঈশ্বর যে সমস্ত দেবতার সমষ্টিগত রূপ হলো ঈশ্বর, এগুলো আর্য সমাজ বোঝে না। আমি কেন বলি যে এরা আমাদের ধর্মটাকে না বুঝে সুঝে নিজে জ্ঞান অর্জন না করে পাণ্ডিত্য প্রদর্শন করা শুরু করছে, এবং আমাদের সমাজকে তারা ভুল পথে চালিত করছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের কথাই বোঝো, যে তারা মূর্তি পূজা করতো না, বহু দেবতার পূজা করতো না, একেশ্বরবাদের প্রচার করে গেছে। তুমি কি মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর যদি মূর্তি পূজা করতো সে নোবেল প্রাইজ পাইতো এই পৃথিবীতে? মনে করো? হ্যাঁ, মনে করো তোমরা? রবীন্দ্রনাথ যদি, খুবই সম্ভাবনা কম। রবীন্দ্রনাথ পরিবার মূর্তি পূজা করে নাই, তার খ্রিস্টান লাইক একটা ধর্মের সাধনা করছে ব্রাহ্ম সমাজ। এটা তাদেরকে, পশ্চিমাদেরকে একটা
দৃষ্টি আকর্ষণ করাইছিল। তখন তারা চাইছিল যে আমি একে নোবেল প্রাইজ দিয়া মানুষকে দেখাই, দেখ যে সে একটা কত বড় প্রতিভান ব্যক্তি, এই প্রতিভান ব্যক্তি কিন্তু মূর্তি পূজা করে না, তোমরা মূর্তি পূজা করবে না, এই মেসেজটা তারা পাঠানোর চেষ্টা করছে সাধারণ হিন্দুদের মাঝে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এইভাবে তারা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। যে রবীন্দ্রনাথ, আমাকেও অনেকে বলছে যে রবীন্দ্রনাথ তোমার প্রতিভান ব্যক্তি, সে মূর্তি পূজা করে না, তুমি মূর্তি পূজা করো কেন? এটা কথা হলো একটা? এটা কথা হলো বলো? রবীন্দ্রনাথ ছিল, তুমি কে রে বাবা? আরে আমি কে মানে? আমি কে মানে? সে রবীন্দ্রনাথ মূর্তি পূজা করতো না, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে কি রবীন্দ্রনাথের চরণে গিয়ে পায়ে কি আমি মাথা সমর্পণ করব? হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং তার পরিবারের অনেক কিছু জানা ছিল না, তারা অনেক কিছু জানতে পারে নাই, অনেক কিছু বুঝতে পারে নাই। তাদের মূর্খতা তাদের জীবনে একটা বড় আশীর্বাদ হিসেবে দেখা দিচ্ছে। নোবেল প্রাইজ পেয়ে গেছে তারা। কি কথা ঠিক ঠিক না? সে যে অনেক কবিতা লিখেছে, যে কবিতা লিখে সেই গীতাঞ্জলি কবিতা, সে কবিতার মধ্যে সে পায়খানা করে গেছে, সে কবিতার মধ্যে সাধারণ মানুষ সেটা ধরতে পারে না। তার চিন্তার গভীরতা, প্রখরতা কতটুকু ছিল, সূক্ষ্মতা কতটুকু ছিল। সে অনেক কবিতার মধ্যে অনেক জায়গায় সে পায়খানা করে ফেলছে তার আইডিয়া প্রকাশ করতে গিয়া। কিন্তু আমাদের হিন্দুরা এতটাই চিন্তা শক্তি, তাদের চেতনা এত নিচে যে তারা সেগুলো খুঁজে বের করতে পারে। যেমন একটা কথা বলছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা যেন তারা তৃণ সমতয়। এই কথাটার মধ্যে অনেকগুলা ভুল, অনেক কথা ভুল। একটা হলো কি ঘৃণা করা, আর সমাজে কেউ ঘৃণা করে কখনো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের ধর্ম কখনো ঘৃণা শিক্ষা দেয় না। যারা অন্যায়কারী আমরা তাকে ঘৃণা করি। অন্যায়কে ঘৃণা করো, অধর্মকে ঘৃণা করো, অন্যায়কারীকে কেন? গীতায় বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণে বচা নির্মম নিরহংকার সুখ দুঃখে সমক্ষমী। যে আমার যে ভক্ত সে কাউকে দেশ করে না, সে সর্বপ্রতি মুক্তির ভাব, সর্বপ্রতি বন্ধু ভাব, সে সুখে দুঃখে সমচিত, সে সদা সন্তুষ্ট, সে ক্ষমাশীল। যে কিনা ধর্মপরায়ণ, যে কিনা ন্যায় ন্যায় কর্ম করে, যে পুণ্য কর্ম করে, যে পুণ্যমান ব্যক্তি, তুমি তাকে ক্ষমা করো, না যে পাপী ব্যক্তি যে অপরাধ করে অপরাধীকে ক্ষমা করো? কাকে ক্ষমা করো? হ্যাঁ, যারা অন্যায় অপরাধ করে, হ্যাঁ, যে অন্যায় অপরাধ করে তাকে ক্ষমা করো, না পুণ্যমান ব্যক্তিকে ক্ষমা করো? হ্যাঁ, তুই পুণ্যমান ব্যক্তি ক্ষমা করো, আর অন্যায়কারীকে, যা অন্যায় করছে অপরাধ করে তাকেই তো ক্ষমা, যে পাপ করে তাকেই তুমি ক্ষমা করে দাও। শাস্ত্র ক্ষমা করতে বলছে, ঘৃণা করতে। অদ্বেষ্ট মানে দেশ না করা, ঘৃণা না করা, কাউকে ঘৃণা না করা। ষষ্ঠ অধ্যায় ভগবান সুস্পষ্ট বলছে, মানে সাধু পাপী পুণ্যবান মধ্যস্থ সবাইকে সমানভাবে দেখা। ষষ্ঠ অধ্যায় একটা শ্লোকে ভগবান বলে গেছে যে পাপী ব্যক্তি আর পুণ্য ব্যক্তি তাকে সমানভাবে দেখতে বলছে। আমরা কখনো বলি না যে রামায়ণের রচয়িতা কে, তার নাম কি? রামায়ণ রচনা করে গেছে, তার নাম কি? বাল্মীকি মুনি। আমরা বলি বাল্মীকি মুনি, কি বলি? বলি কি বলি না? হ্যাঁ, তার আদি পরিচয় কি ছিল? রত্নাকর দস্যু। কোনদিন কোন হিন্দুর মুখে, কোনদিন কোন হিন্দুর মুখে শুনতে পেয়েছো তোমরা যে রত্নাকর দস্যু রামায়ণ রচনা করে গেছে? আমরা তার পরিচয় দিই বাল্মীকি মুনি হিসাবে। তার পরিচয় সে মুনি। সে অতীতে কি করছিল, সে দস্যুগিরি করছে, সেটা তার বড় পরিচয় নয়। আমরা তাকে ক্ষমা করে দিচ্ছি, ক্ষমাসুলভ দৃষ্টিতে তাকে আমরা মুনি হিসেবে তাকে আমরা গণ্য করি, এবং সে একজন বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। কি কথা ঠিক ঠিক না? আমরা কি তাকে ঘৃণা করি? আমরা কি তাকে ঘৃণা করি? এটা হিন্দুদের সেন্টিমেন্ট নয়। বাইবেলের মধ্যে দেখবা আই ফর অ্যান আই। কেউ যদি তোমার একটা চোখকে তুলে নেয়, আর একটা চোখ তোমার, তার প্রতিহিংসা করো না, তোমার আরেকটা চোখ তোমাকে দিতে হবে। এই যে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের যে ইয়েটা, এটা আসছে পশ্চিমাদের কাছ থেকে। তুমি কারো হত্যা করলে পানিশমেন্ট তোমাকে হত্যা করা হবে। রাষ্ট্র মৃত্যুদণ্ড দেয় না অপরাধীদের, হ্যাঁ, ডেথ সেন্টেন্স। এটা বাইবেল থেকে আসছে, এটা জুইসদের কাছ থেকে আসছে। আই ফর অ্যান আই মানে একটা চোখের জন্য চোখ। তুমি কারো জীবন নিচ্ছে, তোমার জীবন নেওয়া হবে। এবং
মিডল ইস্টে দেখা যায়, মিডল ইস্টের কান্ট্রিতেও তারা মৃত্যুদণ্ড দেয়। সেই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির পরিবার যে কেউ যদি বলে যে না আমি তোমার টাকা দিচ্ছি, ব্লাড মানি দিচ্ছি, ওরা বলে ব্লাড মানি, তাহলে তাদেরকে ক্ষমা করে দেয়। তখন আমি কেন কথাগুলো নিয়ে আসলাম, যে সমাজে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের বিবেক বুদ্ধি জ্ঞানের প্রয়োজন। এই যে মৃত্যুদণ্ড, আমি এটা ভালো, এটাকে আমি সমর্থন করি না মৃত্যুদণ্ড দেওয়া। কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড যেতে পারে, একেবারে আমি 100% বিরোধিতা করি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি মৃত্যুদণ্ডকে আমি ইয়ে করি না, সমর্থন করি না। মৃত্যুদণ্ড এটা প্রতিহিংসা পরায়ণ, হ্যাঁ, হিংসার বশবর্তী হইয়া কেউ তোমার জীবন কেড়ে নিল, আবার তারও মৃত্যুদণ্ড দিতে হবে, তার জীবন নিতে হবে, আমি সমর্থন করি না এই ধরনের। আমি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে চাই, কারণ মানব জীবনটা অত্যন্ত মূল্যবান জিনিস। সে যে অপরাধী যত পাপী হোক না কেন, তাকে বেঁচে থাকার সুযোগ দিয়ে সে যদি সাধনা করে এমন ভালো কিছু অর্জন করতে পারে, এই জীবন থেকে নিয়ে যেতে পারে, সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, রবীন্দ্রনাথের কথা যেটা, যে তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চান ঘৃণা করে। সমাজে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা যায় না ঘৃণা করে। ঘৃণার মাধ্যমে কখনো সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় না। এটা একটা পাগলামি সাগলামি ছাড়া কিছুই না। হ্যাঁ, তার যে চিন্তা চেতনা, তার বিচার বুদ্ধি যে কতটা মানে গ্যাপ ছিল, এর মধ্যে বোঝা যায়। তারপর কি, অন্যায় যে করে, অন্যায় যে সে তব ঘৃণা যেন তার তৃণ সমর্থ হয়। মানে পানিশমেন্ট কি সবাই যে অন্যায়টা করতেছে তাকে শাস্তি দিতে হবে, তাকে ঘৃণা করতে হবে, আর যে সহ্য করে এবং সমানভাবে। পৃথিবীতে সবার জ্ঞান বুদ্ধি সমান নয়। একই অপরাধের জন্য সবাইকে সমানভাবে শাস্তি দেওয়া যেতে পারে না, কারণ এক একজনের জ্ঞান বুদ্ধি এক এক স্তরে থাকে। যে জ্ঞানী ব্যক্তি যে অপরাধ করে তার শাস্তি হবে অনেক বেশি, আর যে অজ্ঞানতাবশত অপরাধ করে তার শাস্তি হতে হবে কম। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজ্ঞানতাবশত অপরাধ করলো। আবার অনেক সময় আছে মানুষ অন্যায়কে সহ্য করতেও হয়, তোমার উপায় নেই, কোনো কোনো উপায় নেই, সেজন্য তুমি পানিশমেন্ট পাবা কেন? কেউ কারো যদি অন্যায় করতেছে, কেউ যদি সে অন্যায়কে সহ্য করে না করে, সে তাকে অন্যায়কারীকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাকে সঠিক পথে নিয়ে আসে ক্ষমতা থাকে, সে যদি সেটা না করে তাহলে সেটা অপরাধ। কিন্তু অনেকে যদি সে উপায়টা না থাকে, তখন সে কি করবে? তাই না? যাই হোক, আমার কথা, এই ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন বাংলার মাটিতে। তিনি মূর্তি পূজা করতেন না। তার পরিবার আমাদের বহু রূপে আমরা যে ঈশ্বরের সাধনা করি, সাকার ব্রহ্মের, সেটা তারা কটাক্ষ করছে, বিদ্রুপ করছে। এবং সারা পৃথিবীতে, ভারতের মাটিতেও এবং সারা পৃথিবীতে একটাই, যারা মূর্তি পূজা করে তাদেরকে কুদৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে দেখা হয়, ছোট দৃষ্টিতে দেখা হয়, যে তারা হলো মূর্খ, তাদের মধ্যে কোনো ঐশ্বরিক কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা এতগুলা মূর্তি পূজা করে, এত রূপে পূজা করে, এগুলো তারা বোঝে না এই জিনিসগুলো। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ বাবু, তার পরিবার, এবং তারা বৌদ্ধ ধর্মের গ্রহণ করতে এসেছে। রবীন্দ্রনাথ পিতা তড়িঘড়ি করে তার ছেলেকে নিয়ে, রবীন্দ্রনাথকে না, অন্য ছেলেদের, তো অনেকগুলো ছেলে ছিল তার, কোন ছেলেকে নিয়ে তিনি শ্রীলঙ্কায় গেছিলেন আর কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে, দেবেন্দ্রনাথ ঠাকুর। তারা কিন্তু বুদ্ধিস্ট টাইপের ছিল, এবং আমাদের বিবেকানন্দ বাবু যে, উনি কিন্তু বুদ্ধিস্ট ছিলেন, উনি বৌদ্ধ ধর্ম, যদি হিন্দু পরিবারে জন্মাইছেন, রামকৃষ্ণ মিশনের, ওনার কিন্তু মনে প্রাণে বুদ্ধিস্ট ছিলেন বিবেকানন্দ। তার কথাবার্তা পড়লে, তার লেখনী পড়লে বোঝা যায়। হ্যাঁ, তিনি কৃষ্ণকে কটাক্ষ করছেন, গীতাকে কটাক্ষ করে গেছেন, কিন্তু গৌতম বুদ্ধের অনেক প্রশংসা করে গেছেন। যাই হোক, গৌতম বুদ্ধ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি হলেও তিনি পরিপূর্ণ জ্ঞানে তার মধ্যে ভরা ছিল না। হ্যাঁ, আমাদের সৃষ্টির দুইটা দিক, আত্মতত্ত্ব যেটা অবিনাশী তত্ত্ব, আর অন্য তত্ত্বটা কি অনিত্য, দেহ তত্ত্ব, দেহটা অনিত্য। এই দুইটা তত্ত্বের জ্ঞানকে যে একখানে মিলাতে হবে, সে হলো পরিপূর্ণভাবে এনলাইটেন্ড বিং। যারা ধ্যান করে তারা শুধু আত্মাতে ধ্যান করতে শেখে, তার দেহ সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না, তাই না? আজকে যদি তুমি গীতা খুলে দেখো,
গীতায় ভগবান বলতেছে যে গৃহ বস্তু যা জানিলে পরম আনন্দ হয়, তা শত নয় অশত নয়, মানে তা নিত্য না অনিত্য না, মানে সেটা সেটা একেবারে দেহ তাও না, একবার আত্মা তাও না, মানে দেহ এবং আত্মার মিলন। কি কথা ঠিক এটি সরস্বতী আলোচনা করছি 13 অধ্যায় গৃহ বস্তু সম্বন্ধে। হ্যাঁ, হ্যাঁ। এবং 11 অধ্যায় অর্জুন বলতেছে, 11 অধ্যায় 11 অধ্যায় অর্জুন বলতে, হে ভগবান, তুমি যে আমাকে অনাত্ম তত্ত্ব বলিলে তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। আত্মতত্ত্ব এবং অনাত্ম তত্ত্ব, অনাত্ম মানে কি, তা আত্মা নয়, মানে দেহ তত্ত্ব। এবং গীতায় ভগবান দেহতত্ত্ব আত্মতত্ত্ব সম্বন্ধে যথাযথ বলে গেছে, অনেক জায়গায় বলে গেছে যে তুমি দেহকে রক্ষা করার জন্য কর্ম করা দরকার, যে খাবার খেলে কর্ম করো, যে খাবার খেলে আয়ু বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায়, মানে দেহ সম্বন্ধে বলতেছে, দেহের প্রয়োজনীয়তা। 12 অধ্যায় বলতেছে যে নিরাকার ঘোষণা, দেহধারী পক্ষে নিরাকার ঘোষণা করা অত্যন্ত কঠিন, মানে তুমি যদি দেহ ধারণ করতে চাও, তা আমাদের সাধনার মূল তত্ত্ব হলো আমরা যেন দেহকে ধারণ করতে পারি, দেহকে রক্ষা করতে পারি, দেহের বল বৃদ্ধি করতে পারি, আয়ু বৃদ্ধি করতে পারি, আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারি, এর মধ্যে দিয়ে অনিত্য বস্তুর মধ্যে নিত্য বস্তুকে অর্জন করা। এটাই হলো আমাদের গীতার মূল তত্ত্ব, নিষ্কাম কর্মযোগ তত্ত্ব। আমরা গীতা অনেকে পড়তে পারি, গীতা হলো অনেক গভীর তত্ত্ব, গীতা সাধারণ মানুষের যেই পড়ুক না কেন, গীতা সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকবে না, গীতা সবাই পড়তে পারে। আমি গীতা পড়ি, আমি কৃষ্ণকে ভালোবাসি কেন, ভগবানকে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক পরিচয় গীতা, ভগবত গীতার মাধ্যমে। হ্যাঁ, এর এর বাইরে কিছু নয়। আমি গীতার মাধ্যমেই ভগবানকে জানি, কৃষ্ণকে জানি। গীতার কথা আমি পড়ি, গীতা পড়ি, গীতা ভালো লাগে কেন, গীতার কথাগুলো যুক্তিপূর্ণ, সত্যি অদ্ভুত গীতার বাণীগুলা। হ্যাঁ, মিলে। আর বাকি যে গাঁজাখুরি মানুষ কথা বলে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, এগুলা আমার কাছে এগুলো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। যাক, আমরা সাকার ব্রহ্ম তত্ত্ব আলোচনা করতে নিছিলাম। মা লক্ষ্মী হলো কি, সাকার ব্রহ্মের একটা রূপ, তিনি পরমেশ্বরী। মা লক্ষ্মী বলো, মা দুর্গা বলো, মা কালী বলো, ভগবান শিব বলো, কৃষ্ণ বলো, এগুলো সব পরমেশ্বর, পরমেশ্বরী। লক্ষ্মী কারো অধীনস্থ নন, মা সরস্বতী পরমেশ্বরী, তিনি কারো অধীনস্থ নন। এগুলো আমাদের শাস্ত্রের শিক্ষা। আমি সেদিন বলছি যে আমাদের 11টা যোগ ঐশ্বর্য আছে, মানে 11টা বড় বড় লাইনে রাস্তায় ধরে সে পথ দিয়ে আমরা যোগ প্রাপ্ত হইতে পারি। ওই রামকৃষ্ণ বলতে পারে যত মত তত পথ না, সেখানে আনলিমিটেড কোনো পথ দেওয়া নাই, বিশেষ বিশেষ পথ আছে না, আমাদের শাস্ত্রে দিচ্ছে 11টা পথ। তার মধ্যে কি একটা মা সরস্বতী একটা পথ, মানে মা সরস্বতী সাধনার মধ্যে দিয়ে পরম পরম ঐশ্বর্য, পরম যোগ লাভ করবা। একটা কি মা লক্ষ্মী, একটা কি মা কালী, আরো অনেক পথ আছে, যে শিবের ধ্যান, ধ্যান যোগের মাধ্যমে। যাক, অনেকগুলো পথ আছে সেখানে, মোট 11টা পথ আলোচনা আমি পাইছি। হুম, প্রত্যেকটা পথের মানে এই জন্য সরস্বতী সাধনা মানে কি, তুমি জ্ঞান ঐশ্বর্যের মাধ্যমে, জ্ঞান বিদ্যা বুদ্ধির মাধ্যমে তুমি পরম তত্ত্ব, পরম ঐশ্বর্য লাভ করবা, পরম যোগ লাভ করবা, যোগী হয়ে যাবা, পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাবা। এক হওয়ার তো এনে তোমার অস্তিত্ব হারা যাবে, তোমার অস্তিত্ব থাকবে কিন্তু গুণগত দিক দিয়ে কোনো পার্থক্য থাকবে না। সেরকম মা লক্ষ্মীর সাধনা মানে কি, ধন ঐশ্বর্য আরোহণের মধ্য দিয়ে, ধর্মের পথে থেকে, অবশ্যই মা লক্ষ্মী সাধনা করা মানে ধর্মের পথে থেকে তুমি ধন সম্পদ ঐশ্বর্য অর্জন করবা, করে তুমি পরমেশ্বরের শক্তি লাভ করতে পারবা। এইসব কথা পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই, আমাদের শাস্ত্রের মধ্যে আছে, কিন্তু শাস্ত্রের জ্ঞানগুলোকে আমরা চাইপে রাখছি। মানুষ কিন্তু এইসব জ্ঞানই খুঁজতেছে, মানুষ এগুলোই জানতে চায়, এই পথেই হাঁটতে চায়, কিন্তু মানুষকে রং পথে। পৃথিবীতে কে চায় না ধন সম্পদ ঐশ্বর্য, কে চায় না ভালো স্বাস্থ্য, তোমার অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, প্রিয়জন আছে, তুমি সমাজে এমন কাজ করো যার জন্য মানুষ তোমাকে প্রশংসা করে, তুমি বীরত্ব লাভ করো, কে চায় না? কি কথা ঠিক, কথা ঠিক তো নাকি? তা আমাদের এই জ্ঞানগুলোর থেকে আমাদের দূরে রেখে তাদের ডেমিগড বানায় ইয়ে করছে। যাক, একটু পরে আমার তোমাদের চলে যেতে হবে, আমি জানি। তোমরা একটা কাজ করো, মা লক্ষ্মীর আমাদের যে পাঁচালিটা আছে, তাড়াতাড়ি পড়া 108টা নাম পড়ে আমরা 2টা নামের আলোচনা করে চলে যাবো। পড়ো মা লক্ষ্মীর পাঁচালি, পড়ো আজকে, পড়ো পড়ো পড়ো। আছে লক্ষ্মীর পাঁচালি আছে? লক্ষ্মীর পাঁচালি সঙ্গে করে নিয়ে আসছো? পড়ো লক্ষ্মী, মা লক্ষ্মীর পাঁচালি পড়ো, পড়ে 108টা নাম যদি পড়তে পারো, পড়ে চলে যাও।
তবে সময় থাকলে 2 মিনিট আলোচনা হবে। প্রতি বৃহস্পতিবারের কথা, দোল পূর্ণিমিষি নির্মল আকাশ, মধুবন্ধে বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ, মনসুকে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি করে উভয়ের প্রাণ করে তিনি, করসুরে লক্ষ্মীরে সমুদ্রে শিবার, কথা এক কহিমাগ তোমার গোচর, নরলোক পানে মাহ চাহ একবার, মত্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলমাগ কৃপা করি কি পাপের ফলে, মত্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মীর উপর নারী যে পাঠানো মত মনির আছে, খানিক সুখের লাগি বর্জন করিছে, স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ, প্রতিগ্রে এই রূপ পাপের আগার, অচলা হয়ে সেটা থাকি কি প্রকার, শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রচন্ড তুমি হবে নারীগণে, কি রূপে পাবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল, তৎপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মত্তের দুর্গতি কপু ঘুচাবো কেমনে, শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না বেদি স্থির কর মন, আমি যাহা বলি তাহা স্থির মনে, ধরাধামে যাও লক্ষ্মীগত প্রচারণে, নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীগত প্রচারিত ধরাধামে যায়, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রামিতে লাগিল, সহস্র অরণ্য এক বৃদ্ধারে দেখিল, বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞেস হলো তারে, কিবা তুমি কি কারণে এসেছো কান্তারে, শুনে বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী, লক্ষ্মী বলে গৃহে গৃহে কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লহে বধূ যত, উপদেশ দিয়া লক্ষ্মী হইল আদর্শন, ধীরে ধীরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধন ঐশ্বর্য পূর্ণ হলো তাহার আলায়, পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বিদ্যার গৃহ শান্তি নিকেতন, মগধেতে বাস এক বণিক তনয়, দৈব যুগে এলো তথা ব্রতেরও সময়, ব্রত দেখি বণিক জিজ্ঞেস হলো নারীগণে, কিবা ব্রত করো সব মিলে বামাগণে, সদাগর কথা শুনে বলে বধূগণ, লক্ষ্মীর ব্রত করি ইতে মানস পুরাণ। সদাগর তুমি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে, সদাগর বাক্য লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারও করিল, সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বারে, দৈব যোগে আসিল সে বৃদ্ধার আগারে, বৃদ্ধা লক্ষ্মীগত করে লহে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ, মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তাহারও ছাড়িয়াছে, দুই কর জয়ী সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন, স্তব স্থিতি শেষে স্তব স্থিতি করি শেষে প্রণাম করিল, দু নয়নে ধরি ধারা ঝরিতে লাগিল, লক্ষ্মীবত সার বলে মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীবত পরগৃহে গিয়া, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীবত ধরাধামে প্রচার হইল, প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। এখন 108 নাম পড়ো, 108 নাম পড়ো। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টতর শতনাম। মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ নানা কথা মনে সুখে করে আলাপন, তৎপর লক্ষ্মীরে কহিল গদাধর, মত্ত বাসী দুঃখহারী ব্যাকুল অন্তর, ধনস্য জ্যোতিষ্ঠাত্রী তুমি যে কমলা, ঘুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা, দেবী যে ভক্তিহীন সবদুষ্টমতি, অনাচার সদাভোগে অশেষ দুর্গতি, অন্ন বস্ত্র অভাবেতে হাহাকার রব, লক্ষ্মী ছাড়া ইহাতে নরনারী সব, দেখিয়া ব্যাকুল বড় হয়েছে পরাণ, কৃপা করি করো তুমি বিধিত বিধান, দয়াময়ী নাম তব সকলেই বলে, কে আর রাখিবে বলো তুমি না রাখিলে, লক্ষ্মী বলে শোনো প্রভু উপায় তাহার, যার ফলে দুঃখ দূরে যাবে সবার কার, অষ্টতর শত নাম আছে যে আমার, তাহা পাঠে দুঃখ কষ্ট ঘুচিবে সবার, অষ্টতর শত নাম করিল মুখে, সর্ব দুঃখ দূরে যাবে রহিবে যে সুখে, তব পাশে তাহা আমি করি যে বর্ণন, ইহা থেকে দুঃখ জ্বালা হবে নিবারণ, লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ, হরিপ্রিয়া রাখে নাম দেব কথাশোন, ইন্দ্রাণী রাখিল নাম সম্পদ দায়িনী, মহাদেব নাম রাখে ক্ষীরোদ নন্দিনী, দেবগণ ডাকে মরে কুমেরী নামেতে, সদানন ডাকে মরে নারায়ণী নামেতে, শ্রীধাত্রী নামেতে সরে যত রাজাগণ, ক্রোধীনা নাম মোর দিল সর্বজন, ভগবতী জ্ঞানের সর্বস্বরে, কমাশলা এক নাম মূর্ত ভুবনে, চন্দ্র নাম ধরি আমি কুমুদ কাননে, মালাবতী এক নাম নন্দন কাননে,
ভক্তের নিকটে আমি সর্বত্র সাধিকা, গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণেদিকা। ব্রহ্মলোকে মোর নাম সাবিত্রী সুন্দরী, বৃন্দাবনের নাম মোর হয় রাজেশ্বরী। সম্পদ রুক্মিণী নাম খ্যাত মর্তে, জগৎ সর্বস্ব নাম খ্যাত ত্রিজগতে। তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে, বৈকুণ্ঠ প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে। দারিদ্র নাশিনী মোর এক নাম হয়, কমলা বাসের নামে। ধনলক্ষ্মী নামে মোর স্থান, যশলক্ষ্মী নামে যশ করি যে প্রদান। রাজলক্ষ্মী নাম রাজার ভবনে, ভাগ্যলক্ষ্মী নাম মোর ভাগ্যলক্ষ্মী নাম ধরি ভাগ্যের বিধানে। স্বর্গলক্ষ্মী নাম মোর নিবাসে, পার্বতী নামেতে আমি বিরাজি কৈলাসে। মন্তলক্ষ্মী নাম মোর ভুবনে প্রচার, গৃহলক্ষ্মী নাম মোর গৃহের আগার। মুখদাত্রী নাম মোর গন্ধব আলয়, মঙ্গল দায়নী নাম নরলোকে কয়। আমার নাম শত সিংহে জানি, কুন্দ দন্তে কুন্দবনে নামে খ্যাত আমি। বিশ্ব প্রবাসী নাম বাসুদেব রাখে, সৌভাগ্যদায়ী নামে ভক্তগণ ডাকে। কুললক্ষ্মী নামে ডাকে কুলবালাগণ, বেদের জননী নাম রাখিল পবন। বিশ্বমিত্র নামে মোরে ডাকে সর্বজনে, গোলকবাসী নাম গোলক গোলক ভবনে। পদ্মাবতী এক নাম হয় পদ্মাবনে, কৃষ্ণ প্রিয়ার মোর নাম ভান্ডারী কাননে। পশুপতি ডাকে মোরে দয়াময়ী বলে, চিন্তানন্দাময়ী ডাকে ঋষিকুলে। সুমতি নামে সর্বস্থানে, সাগর নন্দন জগতের প্রতি নাম রাখে শুভঙ্করী। রাজা রাজেশ্বরী শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে, ভগবতী নাম হয় পাতাল নগরে। দুর্বাসা রাখি চঞ্চলানয়নী, বৃন্দা দুরুতি বলে মোরে কৃষ্ণ বিলাসিনী। সারদা নামে পেয়ে ডাকে জমদূতি মুনি, ফলদাত্রী নাম মোর রাখিল জয়মণি। মহামায়া মোর নাম রাখিল যে জয়া, জলাদ্রি রাখিল নাম সর্বে বিজয়া। বিশ্বমিত্র রাখে নাম অগতির গতি, ত্রিলোক ত্রিলোক নাম রাখে ভগবতী। ত্রিলোক নাম রাখে সৃষ্টির হার, জগতের মাতা নাম দিল পুরন্দর। প্রজাপতি নামে ডাকে অখিলেশ্বরী, সুরলোকে নাম মোর হয় শিবেশ্বরী। বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী, বৈকুণ্ঠ বাসী নাম রাখিল শ্রীমতী। অধম তারিণী নাম রাখে চৌমণি, কাশ্যপ রাখিল নাম বিষ্ণুর বরণী। দিনের জননী বলে জমদগ্নিমণি, জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী। মন্ত্রিমণি নাম মোর কল্যাণী রাখিল, নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল। ত্রিলোক পালনী নাম মহাবিষ্ণু রাখে, নয়নের মণি নামে নন্দরানী ডাকে। ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের, শারদ সারা দিল শ্রীনন্দ কিশোর। বিশ্ব প্রবাসিনী নাম বাসুদেব রাখে, সৌভাগ্যদায়িনী নামে ভক্তগণ ডাকে। রাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে, শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে। সতী দেবী মোর নাম মহালক্ষ্মী দিল, বনমালী কৃষ্ণ যা নামেতে ডাকিল। বিশাখা রাখিল নাম মদন মোহিনী, ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী। মাতঙ্গ রাখিল নাম গোকুলেশ্বরী, গয়া ধামে নাম মোর হয় গয়েশ্বরী। ভাগ্যদাত্রী মোর নাম বিদিত ভুবনে, সর্ব দুঃখ হারি নাম জানে সর্বজনে। সাত্তকী আমার নাম বিমলা রাখিল, বিপদ নাশিনী নামে প্রহ্লাদ ডাকিল। জগদ্ধাতা নাম দিল বরুণ সুজন, ক্ষেমঙ্কারে নাম মোর দিল দৈত্যাগণ। কৃপাময়ী নাম মোর সপ্তর্ষি মণ্ডলে, ত্রিতা পাহাড়িনী বলি কুকুমণি বলে। গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ, সনাতনী নামে মোরে ডাকে বিভীষণ। বসুন্ধরা নামে মোরে ডাকে যতমুনি, গোকুকুলে মোর নাম দেবিকা তিনি। যমরাজ ডাকে মোরে ভক্তের জননী, ভুবন ঈশ্বরী নামে ডাকে মন্দাকিনী। নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল, পরমা প্রকৃতি নামে ভগর্ব ডাকিল। নারায়ণ জয়া নামে ভৈরবী যে ডাকে, মুক্তিদাত্রী নামে মোরে শনিদেবে ডাকে। সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল, কেশবে জনক ডাকিল। জগদ্ধাত্রী ডাকিল যে জয়া, অন্নদাত রাখিল বিজয়া। হরিশ্চন্দ্র নাম বিনাশিনী, আদিত্য রাখিল নাম ত্রিদেবের জনক। অষ্টতর শত নাম বলিলাম যাহা, ভক্তি ভরে যেই জন্য পাঠ করে ইহা। সংসারে থাকে না পায় মনে, ধনে পুত্র সেই জন্য পারে। নারায়ণ পাশলক্ষ্মী সম্মুখে, অষ্টতর শত নাম সমাপ্ত হলো। আচ্ছা, আমরা এখন 2-4 মিনিট আলোচনা করে শেষ করব, তাই না? মা লক্ষ্মীর যে নামগুলো পাঠ করা হইলো, মা লক্ষ্মী তত্ত্ব, যে মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ। মনে রাখবে যে মলয় পর্বত বলতে কোনো পৃথিবী লোক কিংবা স্বর্গলোককে বোঝাচ্ছে না, এটা বৈকুণ্ঠ ধাম, যেটা আধ্যাত্মিক জগতে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু বারবার সৃষ্টি ধ্বংস হয়, শিব ধ্বংস করে, কিন্তু ওই যে বৈকুণ্ঠ ধাম, ওগুলো কিন্তু ধ্বংস হয় না কখনো, ওদের কখনো ধ্বংস হয় না।
আমাদের রাতের যে আকাশে চন্দ্র দেখি, কিংবা আমরা তারা দেখি, কিংবা সূর্য দেখি দিনের আকাশে, সবসময় তারা থাকে, দিন রাতে সবসময় থাকে 24 ঘন্টা, কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই দিন রাত্রে, দিনের বেলা সূর্যকে দেখতে পাই। তারা কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, আবার সৃষ্টি হবে, ধ্বংস হয়, সৃষ্টি ধ্বংস হয়। কিন্তু এই যে বৈকুণ্ঠ ধাম যেগুলা, এগুলো আধ্যাত্মিক জগৎ, এগুলা কোনো ধ্বংস নাই। নবম অধ্যায় ভগবান আলোচনা করছে, অষ্টম অধ্যায় নবম অধ্যায় এই জিনিসগুলো আলোচনা করছে, তোমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু এই যে আমরা ত্রিলোক, যেটা স্বর্গ মর্ত পাতাল, এই যে বৈশ্বিক জগৎ আমরা বাস করি, এটার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো এমনি ভগবান সৃষ্টি করে নাকি? কত ঠিকই ঠিকই, কত ঠিকই ঠিক না, কত ঠিক? হ্যাঁ, এই কথা শুনতেছো তোমরা? তোমরা কি ওখানে আসো নাকি চলে গেছো? শুনছি। তো কথার উত্তর দাও না কেন প্রশ্ন করলে? স্বর্গ মর্ত পাতাল, এটাকে বলা হয় ত্রিলোক। এই যে ত্রিলোক পালিনী, তোমরা বললো না, লক্ষ্মী মা লক্ষ্মী শত নামে ত্রিলোক, সে ত্রিলোক পালন করে। মানে তিনি হলেন ঈশ্বরী, তিনি পরমেশ্বরী। যে পালন করে মানে কি? পালন কর্তা, পালন কর্তা, তিনি কর্ত্রী, স্ত্রীলিঙ্গ। সেরকম তুমি দেখবে যে শ্রীকৃষ্ণ বলতে, আমি গীতাকে আশ্রয় করে ত্রিলোক পালন করি। শিব যে, সেও পরমেশ্বর। এই যে ইস্কন যে বানাইছে, যেগুলা কৃষ্ণ হলো ঈশ্বর, বাকি হলো ডেমিগড, এগুলো ফালতু জিনিস, এগুলো ফালতু কথা, একটা সম্পূর্ণ ফালতু কথা। আমাদের ধর্মের যেটা মেরুদণ্ড, তারা ভেঙে দিচ্ছে আর কি ধর্মটা। হ্যাঁ, তিনি বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দিচ্ছেন। গীতায় ভগবান বলছে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেই রূপে ধরা দিই। আরে ভগবানের যে রূপটা দাপরের, সে মনুষ্য রূপটা, সেটা যদি বড় হইতো, তাহলে সেটা যে সবকিছু হইতো, তাহলে অর্জুনকে তিনি বিশ্বরূপ দেখালেন কেন গীতায়? কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, এই কথা বুঝো। সে বিশ্বরূপের মধ্যে অর্জুন সবকিছু দেখতে পারলো, তাই না? সবকিছু, দেবতা, সমগ্র বিশ্বমন্ড, সবকিছু তার মধ্যে খুঁজে পেল, ইউনিভার্সাল ফর্ম যেটা, এটা জ্ঞান তত্ত্ব। একাদশ অধ্যায় জ্ঞান তত্ত্বের অর্জুনকে বলতে, অর্জুন তুমি তো এই চামড়ার চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, তাই তোমাকে জ্ঞান চক্ষু দিতেছি। দেখো, অর্জুন কিন্তু ভক্ত ছিল না ভগবানের, সেই ধরনের আমাদের ভক্ত, যে সে ভক্ত ভগবানকে চিনতে পারবে। এই যে সাকার ব্রহ্মতত্ত্বে যে ভক্ত ভগবানকে, ভগবান সেই রূপে সে ধরা দিবে, সে মানুষ হিসেবে, যে হিসেবে আসুক, ভক্ত তার সেই চামড়া চোখ দিয়ে সে দেখতে পারবে, কিন্তু এটা সাকার ব্রহ্মতত্ত্ব। তা যাই হোক, আমাদের ধর্ম কখনো বলে না যে তুমি একটার মধ্যে দিয়ে পড়ে থাকো, এটাই বেস্ট। তিনি সবকিছু, আমাদের সবকিছু চয়েস দেওয়া হয়েছে। তুমি যখন ক্যাফেতে যাবা, ডেলিতে বিভিন্ন ধরনের খাবার সাজানো থাকে, তুমি বাইছে নাও কোনটা খাবা কোনটা খাবা না। কথা ঠিক আছে, সেই ফ্রিডম না তোমার আছে। হ্যাঁ, খ্রিস্টান ধর্মে শুধু জিসাসরে মানতে হবে, ফাদার রূপে, গডে পূজা করতে হবে, আর কোনো রূপে পূজা করতে পারবে না। তুমি লিমিটেড না, তুমি সেখানে লিমিটেড না, তোমার সেখানে ইয়ে দেওয়া আছে। যে কথাটা আলোচনা হচ্ছিল, যে মা লক্ষ্মী সেও ত্রিলোক পালন করে। তুমি যদি ওই সরস্বতী তত্ত্ব নিয়ে পড়াশোনা করো, সেখানেও দেখবো যে মা সরস্বতী ত্রিলোক পালন করে, তিনিও পরমেশ্বরী। ওই মা কালী যাও, তিনিও পরমেশ্বরী। তুমি ওই শিবের কাছে যাও, শিব তত্ত্ব, সেখানে দেখবো শিব হলো পরমেশ্বর। সাকার ব্রহ্মতত্ত্বে ভগবান ঈশ্বর যে, তিনি নিজেকে বহু রূপে ভক্তের কাছে ধরা দেন। শুধু তাই নয়, আমরা যারা ভক্ত, যদি নিজেকে ভক্ত হিসেবে ভাবো, কিংবা যে কোনো ভক্ত, যে ভগবানের ভক্ত, সেও যদি ভগবানের মতো আরাধনা করে, সেও ভগবানের মতো শক্তি সম্পন্ন হবে, সেও তখন ভগবান হয়ে যাবে। এমন না আমাদের ধর্ম বলতেছে যে তুমি ভক্তই থাকা যাবে, তুই ভক্ত ভগবান হওয়ার পরে ভগবানের ভক্তই থাকবা, সেটা কোনো অসুবিধা নেই। তোর বাপে ডাক্তার, তো ছেলে বড় হয়ে সেও ডাক্তার হলো, তো ছেলেও ডাক্তার হলো, কিন্তু বাপ ছেলের সম্পর্ক থেকে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু সেও ভগবানের মতো শক্তি সম্পন্ন। যে গীতাজন বলছে যে বহুজন আমার সাধনা করে, ধ্যান বৈরাগ্য জ্ঞানকে আশ্রয় করে আমার সাধনা সিদ্ধি আমাকে প্রাপ্ত হয়। আমাকে প্রাপ্ত হয় মানে কি? না, আমার গুণ সম্পন্ন, আমার মান সম্পন্ন, আমার মতো হয়, কি কথা, তাই না? এটা তো না তার তার দেহের সঙ্গে মিশে যাওয়া। যারা ধ্যান করে, যারা কোনো তত্ত্ব না শিখে, ঈশ্বর জ্ঞান শাস্ত্র না জেনে, তত্ত্ব সাধনা না করে, যন্ত্রের মতো বসে বসে, শুধু রবটের মতো বসে বসে ওই প্রাণায়াম করে, ঘন্টার পর ঘন্টা ধ্যান করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, তার আগে নির্বাণ লাভ করে, তারা তো কিছু অর্জন করে নাই। কি কথা বুঝতে পারতেছ?
ধ্যান করে অনেকে শত শত বছর ধ্যান করে যে দুই একটা জিনিস জ্ঞান অর্জন করে, সেটা শাস্ত্র বললে তুমি একদিনই আশ্রয় করতে পারো, এত এত বছর বছর ধ্যান করতে হবে না তো। এখন মনে করো হ্যাঁ তুমি যদি বিজ্ঞানী হইতে চাও, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, ইঞ্জিনিয়ার হতে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়াশোনা করো, আর নিজে নিজে যদি সবকিছু তৈরি করতে আবিষ্কার করার চেষ্টা করো, তুমি এখন আইফোন টেলিভিশন আবিষ্কার করতে পারবা? পারবা? না না বড় তো ছটা দুই একটা জিনিস আবিষ্কার করবে যা যা কিনা 500 বছর আগে আবিষ্কার হয়েছে। এই কথা ঠিকই ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ কি আবিষ্কার করবে একা একা? কি করবা? তা হ্যাঁ আমাদের ধর্মটা হয়েছে কি, যে আমাদের এই যে তথাকথিত সাধু সন্ন্যাসীরা, তারা একটু ধ্যান করে আবিষ্কার করার চেষ্টা করে কইরা। যেমন আমাদের অনুকূল বাবু বলে গেছে যে কি মানুষ আপন টাকা পার, যত পারিস মানুষ ধর। আর টাকা পয়সার কি প্রয়োজন নাই জীবনে? ধর্ম অর্থ কামমোক্ষ, অর্থ কি আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষার্থ। আর অর্থ ছাড়া টাকা চলে কেমনে? তো অর্থ ধর তো মানুষও ধর, তোর একটা একটা ধরলে একটা ছাড়তে হবে কেন? হ্যাঁ, হ্যাঁ কি কথা ঠিকই ঠিক না? এটা আমাদের নতুন করে আবিষ্কার চেষ্টা। দেখ, তো যাক, তোমরা সবাই দুইটা একটা করে মায়ের লক্ষ্মীর নাম বলো। আমি ত্রিলোক পালিকা বললাম, তিনি ত্রিলোক পালন করে। তোমরা বলো মায়ের আরেকটা নাম বলো। কাত্তানি দেবী কাত্তানি। কাত্যায়নী আমি ওটা ব্যাখ্যা দেবো না। কাত্যায়নী ছেলে মায়ের অনেকগুলো রূপ আছে, নবদুর্গায়। কাত্যায়নী তত্ত্ব যেটা, শৈলীপুত্রী, ব্রহ্মচারী, প্রথমাং ব্রহ্মচে দ্বিতীয়ং, দ্বিতীয়ং প্রথমাং শৈলীপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচে, তৃতীয়ং চন্দ্রঘণ্টে, দ্বিকস্মানে, চতুর্থং পঞ্চমং স্কন্দ, ষষ্ঠং ষষ্ঠং কাত্যায়নী। তথা আমাদের যে ভ্রুদয়ের মাঝখানে যে আজ্ঞা চক্র আছে, সেটার সঙ্গে মেলে আর কি কাত্যায়নী দেবীর। কাত্যায়নী, হ্যাঁ। সেখানে গিয়ে আমাদের আমাদের যে আমাদের পাঁচটা প্রথমে যে পাঁচটা এনার্জি চ্যানেল আছে, আমি তোমাদেরকে আগে হয়তো ব্যাখ্যা করছি, এগুলো শেখার জন্য আলাদা সাবজেক্ট দরকার। হ্যাঁ, এই যে আমাদের যে স্কন্দ মাতা বলা হয়, স্কন্দ প্রথম শৈলী পুত্রী, সেটা হলো কি মূলাধারা চক্র। দ্বিতীয় ব্রহ্মচারিণী, আমাদের যে স্বধিষ্ঠান চক্র, যেটা আমাদের যে যৌনাঙ্গ থাকে তার বরাবর। মূলাধার চক্রটা আমাদের যেখানে মলদ্বারে পায়খানা করি, সেইখানে মলদ্বারের ওখানে অবস্থিত। তারপরে মূলাধার চক্র ঊর্ধ্বে হলো স্বধিষ্ঠান, স্বধিষ্ঠান চক্র। সেইটা হলো প্রথম চক্রটা হলো কি অ্যাসোসিয়েটেড ইন্টেলিজেন্স। প্রথম চক্র হলো বুদ্ধির চক্র, মূলাধার চক্র, শৈলীপুত্রী। দ্বিতীয় হলো ব্রহ্মচারী, সেটা হলো বিউটি। তৃতীয়টা হলো কি প্রথম 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 অংশ, দ্বিতীয় তৃতীয় চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা হলো কি আমাদের নাভির মাঝে যে চক্রটা আছে, হ্যাঁ, সেটা ফায়ার এলিমেন্ট। প্রথমটা আর্থ, ওয়াটার, ফায়ার, হ্যাঁ। নাভি চক্র। তারপর ওটা ওইটা কি তৃতীয় চন্দ্র। চতুর্থ চক্র যেটা হলো আমাদের হৃদয় বরাবর, হৃদয়, হার্ট, হ্যাঁ, সেটা হলো অনাহত চক্র। অনাহত চক্র সেটা হলো সেটা হলো কুষ্মান্ডা। আমাদের গলার গলার মাঝখানে যেখানে ভোকাল কর্ড, যেখান থেকে শব্দ উৎপন্ন হয়, সেখানে পঞ্চম চক্র, সেটা হলো বিশুদ্ধ চক্র। এই পাঁচটা চক্র, পাঁচটা দেবতা থাকে, পাঁচটা রূপ, সেগুলোকে দেখে আলাদা মনে হয়, কিন্তু ষষ্ঠ চক্রে গিয়ে সবগুলো একখানে মিলে মার্চ করে, একত্রিত হয়ে যায়। যেমন আমাদের স্কন্দ মাতা, কার্তিকের পাঁচটা মাথা দেখে মনে যায় আলাদা আলাদা জিনিসগুলা, কিন্তু তারা কিন্তু তত্ত্ব তো একই জিনিস। একটা অ্যাঙ্গেল থেকে দেখলে তারা মনে হবে, একটা দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের আলাদা মনে হবে। আমরা যেটাকে বুদ্ধি বলি, যেটাকে বিউটি বলি, সুন্দর বলি, দেখে আলাদা মনে হবে, কিন্তু বুদ্ধি এবং সৌন্দর্য একই জিনিস। যেটা ফায়ার এলিমেন্ট, আগুন, আগুন কি পিউরিটি। আমাদের নাভি চক্রটা হলো নাভাল, নাভাল, নাভাল যেটা, সেটা সেখানে ফায়ার এলিমেন্ট। অত্যন্ত কষ্টকর চক্র সেটা, সেই চক্রটা জাগ্রত করা। কারণ শক্তি যেটা নাভির নিচে, নাভির নিচে শক্তি, বুদ্ধি এবং সৌন্দর্য সবাই জাগ্রত করতে পারে। দেখো না, এখন বিউটি পার্লার সারা দুনিয়াতে হয়ে গেছে, সবাই সুন্দরী হইতে চায়, হ্যাঁ। আর পৃথিবীতে কোন ব্যক্তিটা না আছে নিজেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী না ভাবে? কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, কিন্তু তোমার বুদ্ধি এবং সৌন্দর্যের মধ্যে কতটা বিশুদ্ধতা রয়েছে, সেই বিশুদ্ধতা না থাকলে তুমি ফায়ার এলিমেন্টকে তুমি ভেদ করে উপরে উঠতে পারবা না, শক্তি উপরে উঠতে পারে না। আমার নাভির চক্রের নিচে যা আমাদের শরীরের যে অংশটা, এটা সম্পূর্ণটা একটা অ্যানিমেলের মতো, অসুরের মতো, কিন্তু এর প্রয়োজন আছে। আমাদের দেহের মধ্যে সমস্ত অসুর, সমস্ত দেবতার বাস, সমস্ত অসুর আমাদের নাভির নিচে। নাভির নিচে নিচটা মানে মানে কি, এটা হলো সার্ভাইভেল এলিমেন্ট। আমাদের নাভির নিচে হাত পা, আমাদের পাছা, আমাদের অঙ্গ যেটা
যৌনাঙ্গ, এটা সবকিছু নিজের এক্সিস্টেন্সটাকে ধরে রাখার জন্য ফাংশন করে, নিজস্ব অস্তিত্বকে ধরে রাখার জন্য। কিন্তু ওর মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, ওর মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, কিন্তু সেটাকে সেই জিনিসটা যখন বিশুদ্ধভাবে জাগ্রত না হবে, সে ফায়ার এলিমেন্টকে সে পাস করতে পারবে না, অগ্নিকে ভেদ করতে পারবে না। অগ্নি চক্রকে যখন ভেদ করে শক্তি উপরে উঠবে, তখন বিশুদ্ধ সেটা প্রেম হিসেবে প্রকাশিত হয় হৃদয় চক্রে গিয়া। এবং সেই জিনিসটাই আমাদের গলার মধ্যে দিয়ে যখন বের হবে, সেটা জগতের কল্যাণময়ী কথা হবে। সেই কথাগুলা, আমার যে কথাগুলো শোনো, তোমাদের কি কল্যাণ আনে জীবনে না অকল্যাণ বয়ে নিয়ে আসে? হ্যাঁ, কল্যাণ কল্যাণ বয়ে নিয়ে আসে। কল্যাণ বয়ে নিয়ে আসে। এখানে আসলে কি আগ্রহ, জীবনে চলার পথে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা পাওয়া যায় নাকি নিরুৎসাহ বোধ করো? পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায়। কৃষ্ণাদি চুপ কেন? তুমি চুপ করে থাকো কেন? সত্য কথা বলবা, সত্য কথা বলবা। মোবাইল মিউট হয়ে আছে। ওনার কথা কোনো ই নাই। আচ্ছা, আমার কথা, আমরা যেমন শিবকে বলা হয় নীলকণ্ঠ। হ্যাঁ, শিবকে বলা হয় নীলকণ্ঠ। হ্যাঁ, এবং শিবের কথার মধ্যে, মানে শিব বিয়া সমুদ্র মন্থন হলে পরে যে হালাল বিষ উঠে আসছিল, ভগবান শিব সেটা পান করছিল। পান করার পরে সে শিব সেই শিব বিষটা যেন তার পাকস্থলিতে না যায়, যেন মাতা পার্বতী তার গলাটা চিপে ধরছিল, তার গলার মধ্যে বিষটা আটকাই গেছিল, এজন্য তার কণ্ঠটা নীল হয়ে গেছিল। এবং বলা হয় যে শিবের কথার মধ্যে বিষ থাকে, বিষ থাকলে কি সেই বিষটা কি করে? তোমার দেহটাকে হত্যা করে না আত্মাকে হত্যা করে? বিষটা কি করতে পারে? দেহকে, দেহাত্মবোধকে নাশ করে দেয়। এই জন্য শিবের কথার মধ্যে কি পয়জন থাকে, বিষ থাকে, যার মধ্যে দিয়ে আমার দেহত্ব আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত পাই, আমার দেহাত্মবোধ থেকে মুক্ত পাই, আমাদের মধ্যে আত্মজ্ঞান জন্মায়। আজকের যে আমি যে আলোচনা করি তোমাদের মধ্যে আত্মজ্ঞান জন্মানোর জন্য। আমি এই কথাগুলো তুলে ধরি। যে অমুকে নোবেল প্রাইজ পাইলো, অমুকে অমুক জায়গার প্রতিষ্ঠাতা, উনি একজন আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তি, উনি মহাপুরুষ, কি করে তার সম্পর্কে তুমি এত কথা বলছো? কি অনেকে তো বলে, কি বলে কি বলে না? হ্যাঁ, আমার কথা কি কে মহাপুরুষ আর কি অপুরুষ আর কাপুরুষ আর সুপুরুষ? আমি তত্ত্ব তো আলোচনা করি সবকিছু, এই কথা ঠিক ঠিক না? তত্ত্ব কথার মধ্য দিয়ে আমি কোনো ব্যক্তির ভজনা করি না। শ্রীকৃষ্ণ বলে কেউ ছিল না, তো আমার কিছু যায় আসে না। উনি গীতা শাস্ত্র বলে গেছেন, গীতার মধ্যে তত্ত্ব কথা আছে, সেই তত্ত্ব কথা নিয়ে আলোচনা করি। আমরা লক্ষ্মী দেবীর সাধনা করি, ভজনা করি, লক্ষ্মী তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করি। লক্ষ্মী তত্ত্বটা কি? যে আমাদের জীবনকে সুন্দর করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রম করতে গিয়ে আমাদের মধ্যে দৈব শক্তি এবং একই সঙ্গে আসরিক যে শক্তি, অসুর বলতে অসুরদের ভালো কিছু দিক আছে, যে তারা যখন কর্ম করে তার দৃঢ় প্রতিজ্ঞ, হাই ডিটারমিনেশন, তারা কর্ম করতে গিয়ে যত বাধা আসুক না জীবনে, সে কর্মফল অর্জন না করা পর্যন্ত তারা পিছু পা হবে না। তারা যথেষ্ট তপস্যা করতে পারে, যথেষ্ট কষ্ট সহ্য করতে পারে। অশুদ্ধ এটাই গুণ। আর কি দৈব শক্তি কি? যে সেই গুণগুলা জাগ্রত করতে হবে। সেই কি? সত্য কথা বলা, ব্রহ্মচর্যা করা, অহিংসা করা, ত্যাগ করা, জীবে দয়া, ক্ষমা, হ্যাঁ, সহনশীলতা, কারো গোপনে ক্ষতি না করা, এই যে দৈব গুণগুলা, এই গুণগুলাকে জাগ্রত করতে হবে। বিভিন্ন দৈব গুণ আছে, অহিংসা, ত্যাগ, শান্তি, মৈত্রী, ক্ষমা, প্রেম, ভালোবাসা, ধৈর্য, সহ্য, হ্যাঁ, অকপটতা, ভয় শূন্যতা, এই যে গুণগুলা, এই গুণগুলো আমার জাগ্রত করতে হবে। দৈব গুণ। আসরিক কি গুণ? দৃঢ় প্রতিজ্ঞা, আমি যে কর্মটা করব, আমি আর দৃঢ় বিশ্বাসী হতে হবে, এই কর্মের ফল আমি অর্জন না খাওয়ানো পিছুপা হব না। এর সমন্বয়ে কঠোর পরিশ্রম করলে পরম লক্ষ্যে আমাদের জীবনে আসে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এটা কোনো এখানে লুকানো। যেখানে কঠোর পরিশ্রম করবে, যে ব্যক্তিটা কঠোর পরিশ্রমী, যে ব্যক্তিটা সত্য কথা বলে, যে ব্যক্তি ধর্মের পথে চলবে, যে ব্যক্তি ধৈর্যশীল, যে ব্যক্তি সহনশীল, যে ব্যক্তির মধ্যে কোনো ভয় নেই, যার মধ্যে কোনো ক্রোধ, তার মধ্যে ক্রোধহীনতা, তার মধ্যে কোনো ক্রোধ নেই, তার মধ্যে কোনো লোভ নেই, সে শান্তির পথ বেছে নেয়, সে মৈত্রীর পথ বেছে নেয়, হ্যাঁ, সে গোপনে কারো ক্ষতি করে না, সে জীবের প্রতি অহিংসা প্রদর্শন করে, হ্যাঁ, সে সর্বদা মৈত্রী ভাব প্রদর্শন করে, এই গুণগুলা সে ব্রহ্মচর্যা করে, সে ইন্দ্রিয়কে সংযত করে, এই গুণগুলা যার মধ্যে থাকবে, সে তো জীবনে অবশ্যই তার জীবনের লক্ষ্যে আসবে। এগুলো কোনো মিথোলজি নয়, এটা একটা সুপার সায়েন্স।
এটা মেকানিজমের মাধ্যমে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক, কথা ভুল বলতেছো? হ্যাঁ, লক্ষ্মীর একটা তত্ত্ব, লক্ষ্মীর তত্ত্ব। আমি এর আগে আলোচনা করছি যে লক্ষ্মী বলতে আমরা শুধু একটা ব্যক্তিকে বুঝাচ্ছি না। যদি সে ব্যক্তি হতো, সে বিষ্ণুর ঘরণী, আবার বিষ্ণুর মাতা হয় কেন? লক্ষ্মীকে বলা হয় ত্রিদেব মাতা, মানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জন্ম লক্ষ্মীর থেকে। মা গায়ত্রী থেকে তো তাদের জন্ম। যারা গায়ত্রী মন্ত্র পাঠ করে তারা কিন্তু ভালোভাবে জানে যে ব্রহ্মা, বিষ্ণু, শিবের সৃষ্টি কিন্তু গায়ত্রীর থেকে। লক্ষ্মীকে বলা হয় ত্রিদেব, ত্রিদেব, ত্রিদেব মাতা। তিনি ত্রিদেব জননী। লক্ষ্মীকে বলা হয় বেদমাতা। বেদমাতা, বেদমাতা কেন বলা হয়? যে আমরা বেদ শাস্ত্র পাঠ করে, বেদ শাস্ত্র অধ্যয়ন করে, বেদের সাধনা করে যে জ্ঞানটা অর্জন করবো, যা কিছু অর্জন করবো, আমরা লক্ষ্মীর সাধনা করলে, কারণ লক্ষ্মীর গর্ভ থেকেই বেদের উৎপত্তি, মা লক্ষ্মীর গর্ভের থেকে। অর্থাৎ মা লক্ষ্মীর সাধনা করলেই আমার সমগ্র বেদের যে জ্ঞান সেটা চলে আসবে। আর বেদের মধ্যে অনেক হাজার হাজার মন্ত্র আছে, মানুষ মন্ত্র পরে আগামাতা কিছু খুঁজে পায় না, পারে না তো। যারা বৈদিক ধর্ম তো অত প্রাউড ফিল করে যে আর্য সমাজিষ্টরা, এটা কিচ্ছু জানে না তো। এটা আমি দেশে উঠে বসে করছি তো, কিচ্ছু জানে না। মূর্খ, মূর্খরা সারা পৃথিবীতে তারা একটু মূর্তি পূজা করে না, তারা ভাবে যে তারা অনেক বড় পণ্ডিত, কিন্তু তারা বেদেরও কিছু বোঝে না। আর তারা তো আমাদের লক্ষ্মী তত্ত্ব, সরস্বতী তত্ত্ব, কালী তত্ত্ব, শিব তত্ত্ব কিচ্ছু জানে না। তাদের মধ্যে কোনো জ্ঞানই নেই। স্টুপিড, স্টুপিড, পিওর স্টুপিড। যাই হোক, আমার কথা হলো যে লক্ষ্মী তত্ত্ব, লক্ষ্মীকে বলা সর্বার্থ সাধিকা, মানে যার অর্চনা করলে সর্ব সিদ্ধি লাভ করা যায়। মা লক্ষ্মী, মা লক্ষ্মী ভগবান হনুমানকে, মানে মা লক্ষ্মী মানে কি? সীতা, সীতা দেবী মা লক্ষ্মীর অবতার। মা সীতা ভগবান হনুমানকে এই বরটা দিছিল, অষ্টসিদ্ধির বর। হনুমানের সাধনা করলো আমরা অষ্টসিদ্ধি লাভ করি। সেই শক্তিটা করতে আসছে হনুমান পাইছে করতে মা লক্ষ্মীর থেকে। মা লক্ষ্মী থেকে বরটা দিছিল। যখন অশোক বনে গিয়া মা সীতাকে সে সহায়তা করছিল, না রামকে, রাম যখন পাঠাছিল তাকে দূত হিসাবে পাঠাছিল না রাবণের সভায়, সে কি অশোক বনে মা সীতার সাক্ষাৎ করছিল। এবং হনুমানের যে মায়ের প্রতি এত ভক্তি শ্রদ্ধা দেখে মা তাকে এই বরটা দিছিল যে এখন থেকে তোমার যে ভজনা করবে সে অষ্টসিদ্ধি লাভ করবে। কিন্তু সেই বরটা মা লক্ষ্মী দিল, এবং মা লক্ষ্মী সাধনা করলে আমরা সর্বসিদ্ধি লাভ করি। এবং গীতায় ভগবান বলছে আমাকে যে যেভাবে ভজনা করে আমাকে, আমি তাকে সেইভাবে সন্তুষ্ট করি। আমরা লক্ষ্মী সাধনা করি, তাকে মাতৃরূপে লক্ষ্মী সাধনা করতেছি। তোমার যে ঘরের স্ত্রী সেও লক্ষ্মী, গৃহলক্ষ্মী। কি কথা, তাই না? এই তোমরা কি আসো? ওই কৃষ্ণাদি তুমি আসো না চলে গেছো? কোনো কথা বলো না। আচ্ছা, তা তোমাদের সন্তান সেও কিন্তু লক্ষ্মী। আমরা বলি না লক্ষ্মী সন্তান, কি বলে কি বলে না? বলে। এই যে পশু প্রাণী তারাও লক্ষ্মী। আমার ঘরে যখন আসে, যখন রেকুন আসে, এই যে প্রাণীটা আসছে, লক্ষ্মী তো। আমি লক্ষ্মীকে তারাই না, ওরা লক্ষ্মী তো। এই যে বিড়াল গুলো লক্ষ্মী তো। আমার মামুনিটা হারাই গেল, লক্ষ্মী চলে গেল। আমার মামুনি, ব্রাউনি হারাই গেল। তারপরে আমার আর একটা বাবা হারাই গেল, কি ওর নাম ছিল হ্যাপি, হ্যাপিটা চলে গেছে, আসা নেই ফিরে আর। লক্ষ্মী চলে গেছে জীবন থেকে, লক্ষ্মী তো। হ্যাঁ, তো লক্ষ্মী, লক্ষ্মী কি? লক্ষ্মী আমাদের জীবনকে পরিপূর্ণ করে, আমাদের জীবনের পূর্ণতা দেয়, জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আমাদের জীবনের চারটা যে পুরুষত্ব, ধর্ম, অর্থ, কামমোক্ষ, লক্ষ্মীবিহীন জীবনে কোনো অর্থ থাকতে পারে না, সেটা অর্থপূর্ণ হয় না, সেটা অর্থহীন হয়। এজন্য আমাদের স্কুল লক্ষ্মীর সাধনা, কালীর সাধনা, সরস্বতীর সাধনা, শিবের সাধনা, কৃষ্ণের সাধনা, সর্বরূপে আমরা সাধনা করি ভগবানের। এটা আমাদের স্কুলের মূল লক্ষ্য। এবং আমরা যে বদমাইশ তন্ত্র, যারা বদমাইশ তন্ত্রে যারা প্রচার করে গেছে, যে একেশ্বরবাদ, ঈশ্বর একজনই, যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে গেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, অমুক টমুক, এই যে আর্য সমাজিষ্টরা, আবার ইস্কন যারা বলে যে কৃষ্ণ একমাত্র ভগবান, বাকিরা ডেমিগড, এগুলো আমরা তীব্র নিন্দা করি। আবার একই সঙ্গে যারা বলে যত মত ততবাদ, সেগুলোরও তীব্র নিন্দা করি। হাতের 5টা আঙ্গুল সমান না, সব পথে গিয়া তার গন্তব্যস্থলে পৌঁছায় না। সেখানে ঈশ্বরকে লাভের একাধিক পথ রয়েছে অবশ্যই, কিন্তু সব পথ গিয়া ঈশ্বরের কাছে পৌঁছায় না। আমাদের আলোচনা এখানেই আমরা আজকে ইতি টানতেছি। আমরা যে আত্মতত্ত্বের সাধনা করা, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব
এবং সাকার ব্রহ্মতত্ত্ব, সাকার ভগবানকে ভগবতী সাধনা করা, সাকার ব্রহ্মের উপাসনা করা, এই 3 তত্ত্ব নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করবো। তোমরা আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো। তোমরা গীতার গুজ্জ নাম পড়ো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গাইনী অন্তমাত্রা চিদানন্দ ভবনী ভাবতি বিদত্রয়ী পরানন্দ তত্ত্বজ্ঞান মন্দির ইতত্তানি জাপি নিত্যং নর নিশ্চল মানসং জ্ঞানী সিদ্ধিং লাভে নিত্যং ততন্তে পরম প্রদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আনন্দময় অনন্ত জীবন আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দময় অনন্ত জীবন ধর্মের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয়, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয়, বিশুদ্ধ সনাতন। হ্যাঁ, তারপরে ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, বদমাস তন্ত্র নিপাত জয়, বদমাস তন্ত্র নিপাত জয়। যাই হোক